তাহলে আমি একটু দেই আমাদের টপিকটা বলি। আজকে আমরা ওরাকেল অ্যাপেক্স এর জন্য আমরা জ্যাসপার রিপোর্ট তৈরি করা, জ্যাসপার রিপোর্ট সফটওয়্যারের ইনস্টলেশন, সার্ভার কনফিগারেশন সহ ওরাকেল অ্যাপেক্স থেকে জ্যাসপার সফটওয়্যারের পুরো কাজটাকে ডিপ্লয়মেন্ট প্লাস কল করা শিখবো। ওকে, তো আজকে আমাদের টপিক হলো জ্যাসপার স্টুডিও, মানে জ্যাসপার সফটওয়্যারটা রিপোর্ট সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করে এবং জ্যাসপার সার্ভারটাকে কিভাবে ইনস্টল করে এবং কনফিগারেশন করে এবং ওরাকেল অ্যাপেক্স থেকে কিভাবে এই জ্যাসপার সফটওয়্যারটাকে কল করতে হয় বা সফটওয়্যার গুলোকে মানে জ্যাসপার রিপোর্টগুলোকে কল করতে হয়। এই টপিকগুলো আমরা আজকে শিখবো। তাহলে এখানে জ্যাসপার রিপোর্টটা এটা জাভা বেসড একটা রিপোর্টিং টুলস, যেটার মাধ্যমে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন। যেমন ওরাকেল রিপোর্টস বিল্ডারে যেসব রিপোর্ট তৈরি করেছেন সব ধরনের রিপোর্ট এখানে তৈরি করতে পারবেন। এবং এই জ্যাসপার সফটওয়্যার মাধ্যমে বা জ্যাসপার সফটওয়্যারের মাধ্যমে আপনি আহ, শুধু ডাটাবেজ, ওরাকেল ডাটাবেজ না, অন্যান্য ডাটাবেজেও কানেক্ট করে আপনি আহ, যে কোনো ডাটাবেজের সাথেই কানেক্ট করে আপনি এই রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং জ্যাসপার সফটওয়্যারটা মানে আমরা কখন ব্যবহার করব, ধরেন ওরাকেল অ্যাপেক্স যখন আমরা ইউজ করি, তো অ্যাপেক্স এর মধ্যে ইনবিল্ট কিছু রিপোর্ট থাকে থাকে না, যেমন ক্লাসিক রিপোর্ট, তারপরে ইন্টারেক্টিভ রিপোর্ট, তারপরে ইন্টারেক্টিভ গ্রিড রিপোর্ট। তো এই রিপোর্ট গুলো দিয়ে আসলে আমরা অনেক রিপোর্টের কাজ করি। এগুলো প্রিন্টও করা যায়, তাই না? এগুলো প্রিন্টও করা যায়, ডাউনলোড করা যায়, বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করা জি যায়, স্যার। সিএসভি, পিডিএফ, অনেক ফরম্যাটে। তো প্রবলেম হলো যে এই রিপোর্ট গুলোকে যখন আমরা প্রিন্ট করি, তো প্রিন্টিং ফরম্যাটটা আমাদের পছন্দ মতো হয় না। যেমন একটু লোগো দেওয়া, তারপরে কলাম গুলোর হাইড উইডথ ঠিক করা, বা আমাদের মতো করে একটু টোটাল, সাব টোটাল, একটু সিরিয়াল নাম্বার বা এক্সট্রা কোনো কন্টেন্ট অ্যাড করা আমরা কিন্তু এই রিপোর্টে খুব অত ইজিলি করতে পারি না, বা অনেক অনেক ক্ষেত্রে করাই যায় না। তো সেজন্য আমরা কি করি, ওরাকেল অ্যাপেক্স এর রিপোর্টের ক্ষেত্রে আমরা অনেক সময় যেটা করি, আলাদা টুলস রিপোর্টের ব্যবহার করি। যেমন ওরাকেল রিপোর্টস এর তো ডিফল্ট যে টুলস গুলো ছিল, পেজ গুলো ছিল রিপোর্ট বানানো, সেটা তো আছেই। তার সাথে সাথে আমরা যেমন জ্যাসপার সফটওয়্যার, জ্যাসপার রিপোর্ট ব্যবহার করি, ওরাকেল বিআই পাবলিশার ব্যবহার করি। যেমন আমি অলরেডি আপনাদেরকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে রিপোর্ট বানানো শিখিয়েছি, তাই না? তো জি স্যার। এই বিষয়গুলোকে আপনি ইউজ করতে পারেন, এবং ওরাকেল রিপোর্টস বিল্ডারের যে রিপোর্ট, সেইটাকেও আপনি চাইলে এখানে ইন্টিগ্রেশন করে কল করতে পারেন। তো এই রিপোর্টের টুলস গুলো শিখলে সুবিধা হলো যে আপনি রিপোর্টের যে সলিউশনটা কোম্পানিকে দিতে পারলেন। আসলে আমরা বারবার যেটা বলি যে ওরা সফটওয়্যারের ক্ষেত্রে আপনাকে এন্ট্রি স্ক্রিনের কোয়ান্টিটির চেয়ে সবচেয়ে বেশি থাকে রিপোর্ট তৈরি করা, বা রিপোর্ট বেশি লাগে কোম্পানিদের বা অর্গানাইজেশনে বা ক্লায়েন্টের রিপোর্টের কোয়ান্টিটিটা বেশি লাগে, এবং বিভিন্ন অ্যাঙ্গেল রিপোর্ট দেখাতে হয়। তো সেক্ষেত্রে আপনার টুলস এর কিছু বাধ্যবাধকতা আছে। আপনি যদি বেশ কিছু টুলস শিখতে পারেন, যেমন ওরাকেল রিপোর্টস বিল্ডারের টুলস, হ্যাঁ, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে রিপোর্ট বানানো, তারপরে হলো জ্যাসপার রিপোর্ট তৈরি করা, ওরাকেল বিআই পাবলিশার রিপোর্ট তৈরি করা। তো এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে সহজ হবে, আপনি সব ধরনের সলিউশন প্রোভাইড করতে পারবেন। তো এখান থেকে অলরেডি আমরা ওরাকেল রিপোর্টস বিল্ডার রিপোর্ট শিখেছি, এইচটিএমএল এরটা শিখেছি, হ্যাঁ, ওরাকেল অ্যাপেক্স এর রিপোর্টও আমরা শিখেছি। এখন আমরা জ্যাসপার শিখবো, তারপরে আমরা ওরাকেল বিআই পাবলিশারের কাজও আমরা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তো এখানে আবার একটা ঘটনা জি আছে। স্যার। ঘটনা হলো যে আমরা যখন আমাদের ওরাকেলে লগ ইন করি, দেখেন আমাদের যখন ওরাকেল ক্লাউডে আমরা ঢুকি, যেমন ওরাকেল অ্যাপেক্স ডট কম, তাই না? এখানে আমরা লগ ইন করলাম, এখানে লগ ইন করার পরে এই ক্লাউডটা তো আমরা নিজেরা ডেভেলপ করি নাই, তাই না? এটা ওরাকেল থেকে ডেভেলপ করা। তো জি এখান স্যার। থেকে আপনি জ্যাসপার রিপোর্টকে ওইভাবে কল করতে পারবেন না। জ্যাসপার রিপোর্টকে কল করতে হলে অবশ্যই আপনার লোকাল হোস্টের কি হতে হবে বলেন? লোকাল হোস্টের যে আপনার রিপোর্ট আছে, বা লোকাল হোস্টের যে আপনার অ্যাপস থাকবে, সেই লোকাল হোস্টের অ্যাপসকে আপনাকে কল করতে হবে। বুঝতে পারছেন? তো জি স্যার। লোকাল হোস্টের যে অ্যাপেক্স এর কনফিগারেশন করা থাকে, আপনার সার্ভারে যে অ্যাপেক্স ইনস্টল করা থাকবে, সেখানে আপনি জাসপার সফটওয়্যার দিয়ে সেখান থেকে করতে পারবেন। কারণ ওরাকেল অ্যাপেক্স তার যে ক্লাউড আছে, যেমন দেখেন ওরাকেল অ্যাপেক্স ডট কম, এই যে সার্ভারটা ওদের আছে, এই সার্ভারে জাসপার সফটওয়্যারে সরাসরি ইন্টিগ্রেশন তারা এলাউ করে না। ঠিক আছে? বিআই পাবলিশারটা এখানে ইন্টিগ্রেশনটা এলাও করে, কারণ বিআই পাবলিশার রিপোর্ট রান করা যায়, আগে রান করা যেত ভালোভাবে, মাঝে এবার বন্ধ ছিল, আবার এখন ওপেন আছে। এখন আবার বিআই পাবলিশারের যে আরটিএফ রিপোর্ট, সেগুলোকে অন করা যায়। তার মানে সামারি কি দাঁড়ালো? সামারি হলো যে ওরাকেল অ্যাপেক্স ডট কম এর যে অফিসিয়াল যে ক্লাউড ওয়েবসাইট আছে, যেমন ওরাকেল অ্যাপেক্স ডট কম, এখানে যদি ফ্রি অ্যাকাউন্টে আপনি ওরাকেল অ্যাপেক্স এর কোনো অ্যাপস ডেভেলপ করেন, সেখান থেকে আপনি অ্যাপেক্স এর রিপোর্ট রান করতে পারবেন।
আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে রিপোর্ট রান করতে পারবেন, আপনি ওরাকেল BI পাবলিশারের রিপোর্ট রান করতে পারবেন। হ্যাঁ, কি কি পারবেন না, আপনি জাসপার রিপোর্ট এখান থেকে ক্লাউড থেকে এই ওরাকেল অ্যাপেক্স এর অফিসিয়াল ক্লাউড থেকে রান করতে পারবেন না, আপনি ওরাকেল রিপোর্টস বিল্ডারের রিপোর্ট রান করতে পারবেন না। তো এইগুলোর জন্য অবশ্যই আপনার কি করতে হবে, আপনার সার্ভার মেশিনের যে অ্যাপেক্স ইনস্টল করা থাকবে সেখান থেকে রান করতে হবে। বুঝতে পারছি কথাটুকু? জি স্যার। আচ্ছা, সো তাহলে কি আমাদের এই জাসপার রিপোর্ট যদি আমরা এখানে ডেভেলপ করা থেকে শুরু করে এবং এটাকে ডিপ্লয় করি, তাহলে অবশ্যই আমার মেশিনের মধ্যে কি থাকতে হবে বলেন, আমার ডাটাবেস প্লাস অ্যাপেক্স এর ইনস্টল থাকতে হবে। হ্যাঁ, অ্যাপেক্স ইনস্টল থাকতে হবে। তো আমার যে মেশিন, এই মেশিন অলরেডি ডাটাবেজের ইনস্টলেশন আছে ওরাকেল 19c, এবং আমার এখানে অ্যাপেক্স ইনস্টল আছে, এবং সেটাও দিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। তো আমরা যদি একটু জাসপার রিপোর্টটা কি এবং এটা কেন, সেটা যদি জানতে চাই, তো আমরা এখানে ছোট্ট একটা কোশ্চেন করি, যেমন হোয়াট ইজ জাসপার রিপোর্ট। হ্যাঁ, এটা একটু আমরা দেখি যে আসলে জাসপার রিপোর্টটা কাকে বলে এবং এটা কি। আপনারা খুব সুন্দর করে এখানে বুঝতে পারবেন। দেখেন, জাসপার রিপোর্ট ইজ অ্যান ওপেন সোর্স জাভা রিপোর্টিং লাইব্রেরি দ্যাট অ্যালাউস, কি করে সে, ডেভেলপার্স টু embed reporting functionality into application to create report from কি ভেরিয়াস ডাটা সোর্স। মানে আপনি অনেক ডাটাবেজের ডাটা সোর্স বা ডেটা, র ডাটা বা CSV ফাইল, বিভিন্ন টেক্সট ফাইল থেকেও আপনি ডাটা নিয়ে, NoSQL থেকেও আপনি ডাটা নিয়ে সেখান থেকে জাসপার রিপোর্ট দিয়ে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন। আপনার জাসপার রিপোর্টের টুলসটা শিখতে পারলে আপনি যে কোনো ডাটাবেজের সাথে কানেক্ট করে আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং এখান থেকে সুন্দর করে এটার সম্পর্কে অনেক কিছু বলা আছে, আপনারা এটা পড়ে নেবেন যে এটা এই টুলসটা দিয়ে আসলে কি কি পসিবল। এই যে দেখেন, এখানে ওদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই community.jaspersoft.com, এখানেও আপনি অনেক ডাটা পাবেন, এবং এই jaspersoft.com থেকে আপনি কি করতে পারবেন, এই যে জাসপার যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বুঝছে কিনা? জাসপার সফটওয়্যার গুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। অথবা আপনি যদি বলেন যে ডাউনলোড জাসপার রিপোর্ট, দেখেন আপনাকে এই যে ডাউনলোড জাসপার রিপোর্ট এখানে নিয়ে যাবে, নিয়ে গেলে এখানে আপনার কি আছে বলেন, এই জাসপার সফটওয়্যারের এই অফিসিয়াল আছে, আপনি কি এটার পেইড ভার্সন আছে, আপনি চাইলে সেখান থেকে আপনি করতে পারবেন, ফ্রি ট্রায়াল ভার্সন নিয়েও কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন ভার্সন আছে, আপনি ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি আপনাদেরকে সফটওয়্যারের জন্য এগুলো ডাউনলোড করে আগে থেকে রেখেছি। যদি আমি একটু দেখাই, এখানে খেয়াল করেন, জাসপার রিপোর্ট। ওকে, তো আমরা এই বিষয়টা আর কি আপনাদেরকে দেখাবো আজকে। এখানকে কিছু রিসোর্স আছে, আমি রিসোর্স গুলো আপনাদেরকে প্রোভাইড করবো। হ্যাঁ, জাসপার সফটওয়্যারের জন্য আপনার বেশ কিছু কি আছে, রিসোর্স আছে, এই রিসোর্স গুলো আপনাদেরকে দিব। এই হলো আমাদের এই সফটওয়্যার গুলো আমাদের লাগবে। অলরেডি আমি জাসপার সার্ভারটা আমার একটা ব্যাচে দেখিয়েছি, সেখানকার একটা ভিডিও টিউটোরিয়ালও করা আছে, একটা ডকুমেন্টেশনও করেছি। সো আমাদের এই সফটওয়্যার গুলো লাগবে। এটা হলো, তো জাসপারের জন্য আপনাকে দুইটা জিনিস আপনাকে লাগবে, দুইটা সফটওয়্যার লাগবে। একটা হলো জাসপার রিপোর্টের একটা সফটওয়্যার, মানে রিপোর্ট স্টুডিওর জন্য জাসপার স্টুডিওর একটা সফটওয়্যার লাগবে, আর রিপোর্ট সার্ভার লাগবে একটা। তার মানে আপনার দুইটা টুলস লাগবে এখানে। কয়টা টুলস বলেন? দুইটা টুলস। একটা টুলস দিয়ে, হ্যাঁ, আপনি একটা টুলস দিয়ে, মানে যেটাকে আমরা বলি যে জাসপার সার্ভার বা জাসপার সফট স্টুডিও, মানে এটার নাম হলো জাসপার রিপোর্ট। কি বলি আমরা এটাকে, বলে জাসপার রিপোর্ট। তো আপনি যে টুলস দিয়ে রিপোর্ট গুলোকে বানাবেন সেটাকে আমরা বলে থাকি জাসপার রিপোর্ট। কি বলি? জাসপার রিপোর্ট বা জাসপার রিপোর্ট স্টুডিও। ওকে, আরেকটা হলো এই রিপোর্টকে, আপনি যে রিপোর্ট বানাবেন এই রিপোর্টকে আপনি ওরাকেল অ্যাপেক্স বা অন্যান্য অ্যাপ্লিকেশন সার্ভারের সাথে ডিপ্লয় করার জন্য, রান করার জন্য আপনার আরেকটা সফটওয়্যার লাগবে, সেটা হলো জাসপার রিপোর্ট সার্ভার। কি লাগবে বলেন? জাসপার রিপোর্ট সার্ভার। তাহলে আপনার সফটওয়্যার লাগবে কয়টা? দুইটা। একটা কি? জাসপার রিপোর্ট স্টুডিও বা রিপোর্ট তৈরি করার টুলস, আর দুই নাম্বার কি লাগবে? জাসপার রিপোর্ট সার্ভার লাগবে। তাহলে এই দুইটা সফটওয়্যার লাগবে। এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আপনি পুরো জাসপার রিপোর্ট গুলোকে ওরাকেল অ্যাপেক্স থেকে আপনি কল করতে পারবেন। সো এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। আর জাসপার যেহেতু একটা ওরাকেলের সরাসরি টুলস না, অ্যানাদার টুলস, তো সেহেতু জাসপার রিপোর্ট সফটওয়্যার থেকে বা রিপোর্ট
স্টুডিও থেকে আপনি যখন আপনার ডাটাবেজে কানেক্ট করবেন, এই জন্য আপনাকে ও জেডিবিসি ডাটাবেজের একটা টুলস ইউজ করতে হবে, জেডিবিসি ড্রাইভার ইউজ করতে হবে। আপনারা জানেন এটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন। এই জেডিবিসি ড্রাইভার কি করে, আপনার একটা টুলস এর সাথে একটা অ্যাডাপ্টার তৈরি করে, সেই অ্যাডাপ্টার দিয়ে আপনি রিপোর্টের সাথে ইন্টিগ্রেশন করে ডাটাবেজে কানেক্ট করবেন। তার মানে আপনার রিপোর্ট থেকে ডাটাবেজে কানেক্ট করতে পারে এই টুলসটা লাগবে। তো এটা ইনস্টলেশন না, এটা একটা ফাইল, এটা একটা জার ফাইল। এটা ওপেন হয়ে গেছে মনে হয় এরকম। আসলে এটা আপনি ওপেন, যে মোডটা দেখাচ্ছি আমরা, এটা এইভাবে হয় না, এটা ওপেন হয় হলো আপনার ইয়ার মাধ্যমে। আসলে এটা তো রার ফাইল মনে হচ্ছে না, আসলে কিন্তু রার ফাইল না, এটা কি ফাইল বলেন, ডট জার ফাইল। হ্যাঁ, জার জার ফাইল গুলো হ্যাঁ উইন্ডোজ থেকে ওপেন হয়। আপনি যদি এখানে যান, ওপেন উইথ যদি যাই, দাঁড়ান আমি দেখাচ্ছি, এটা এইভাবে হবে না। ওপেন উইথ, ওকে, দেন রার না দিয়ে আমরা এখান থেকে মাইক্রোসফট ইয়া দিয়ে ওপেন করতে হবে আমাদের। হ্যাঁ, উইন্ডোজ এক্সপ্লোরার। হ্যাঁ, এটা কোথায় আছে, উইন্ডোজ, আচ্ছা এটা খুঁজে বের করতে, তাহলে ওই কালার দেখবেন না, আসলে ওটা জাভা জার ফাইল আসবে। হ্যাঁ, তো এই আপনার আবার রার ফাইল বুঝিয়েন না, এটা কিন্তু রার, এটা আমার সেট করে নিতে হবে, তাহলে আপনি দেখতে পারতেন এটা এরকমের আসতো না। এটা রার ডট জার ফাইল, কিন্তু রার না, উইন রার না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো আমরা এই জিনিসগুলো আমাদের এখন ইনস্টল করতে হবে একে একে। তো কয়েকটা জিনিস মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? কি বলেন তো, যে oracle-apex.com যেটা আছে আমাদের যে সার্ভার, oracle-apex.com, এইখানের যে অ্যাপেক্স এর অ্যাপসটা আমরা ফ্রি ইউজ করি, এখান থেকে আমি আমার কি করতে পারবো না, জাসপার কনফিগারেশন করে রান করতে পারবো। একটা জিনিস বুঝলাম কিনা, মানে এখানকার ডাটাবেজের ডাটা আমি ইউজ করতে পারবো না, বিষয়টা এরকম। রান করতে পারবো না সেটা না, আমি এখানে ক্লিক করলে রিপোর্ট রান হবে ঠিকই, কিন্তু সেই রিপোর্টটা আসবে আমার লোকাল হোস্টের ডাটাবেজ থেকে। এখানে যে আমার টেবিল আছে এখানকার ডাটা কিছু আসবে না। তাহলে লাভ হইলো বলেন? লাভ হলো না। তার মানে এখান থেকে এটা আমি ওপেন করতে পারবো না। দ্বিতীয়ত আমাকে এটা ওপেন করতে হলে কোথায় যেতে হবে বলেন? লোকাল হোস্ট, এখান থেকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা একটু একটু করে এই কাজগুলো শুরু করি। তো প্রথমে আমাকে জাসপার সার্ভার রিপোর্ট সার্ভারটাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, এই যে সফটওয়্যার দুইটার নাম কিন্তু এরকমের থাকে না। একটা জিনিস একটু বলে দেই, এই সফটওয়্যারের নাম কি থাকে না বলেন? এই রকমের থাকে না। আমি নামটা সহজ করার জন্য, বোঝার জন্য এইভাবে দিয়েছি যে এটা হলো রিপোর্টের সফটওয়্যারটা, এটা হলো রিপোর্ট সার্ভারটা। বুঝতে পেরেছেন কিনা? সো আপনি যখন ডাউনলোড করবেন তখন এই নামে কিন্তু পাবেন না, আমি সিরিয়াল নাম্বার দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে আপনি যেন এখানে ক্লিক করে বোঝেন যে এটা প্রথমে ইনস্টল করতে হয়, তারপর এটা করবেন, তারপর এইভাবে আস্তে আস্তে যাবেন সামনের দিকে। তো এখানে যে দুইটা সফটওয়্যার থাকে বোঝানোর জন্য, কি অনেকে এইটা দিয়ে রিপোর্ট বানাতে চায়, আবার এইটা দিয়ে ইন্টিগ্রেশন করতে চায়, অনেক ঝামেলার প্রবলেম আমরা পাই, আমি দেখেছি আমার কাছে আসছে। তো এই জন্য আমি কি করছি, এটার মানে নাম পাল্টাই দিছি। কি বলছি, রিপোর্ট জাসপার রিপোর্ট সফটওয়্যার, জাসপার রিপোর্ট সার্ভার, যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, এটা ধরে রানার্স বলেন। আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো জাসপার রিপোর্ট সার্ভার থেকে এটা আমরা হলো রিপোর্টটা দিব, তো এটা তো ফাইলজিলার মাধ্যমেও করা যায়। কিসের মাধ্যমে? ফাইলজিলার ইউজ করে, ফাইলজিলা। হ্যাঁ, এটা আপনার, এটা ডিপেন্ড করে হলো যে আপনি রিপোর্টিং টুলসটা কোন টাইপের অ্যাপ্লিকেশনস এ ডিপ্লয় করবেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমরা করব ওরাকেলের অ্যাপেক্স সার্ভারের সাথে, ওয়ার্ডএস সার্ভারের সাথে, তাই না? তো এই জন্য আমরা এইটা ব্যবহার করব। ওকে স্যার। আচ্ছা দেখেন, এইটা আমি নাম দিয়েছি কি, দেখেন এটা আমি হয়তো রিপোর্ট জাসপার রিপোর্ট সার্ভার সফটওয়্যার নাম দিয়েছি, কিন্তু আসলে এটার প্রথম অ্যাকচুয়াল ভার্সনটা কি বলেন, এই যে দেখেন জাসপার সফট স্টুডিও 6.18.1, বুঝছে কিনা এটা কিন্তু। তো এটা আমি একটু নামটা একটু পাল্টাই ফেলছি, এবং এটাকে টিপকো জাসপার সফট স্টুডিও বলা হয়। এই জন্য এটার নামও, এই ডকুমেন্টেশনের নামও আপনারা এটা পাবেন টিপকো। আমি একটা ফাইল দিব আপনাদেরকে, এটা আমরা ইনস্টল করবো। এখন এই যে আমি কাজগুলো করতেছি, এটার পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টেশন আমার এখানে বানানো আছে, আমি তৈরি করেছি আপনাদের জন্য, এটা দিয়ে দিব। এটা দিয়ে আমি এখন আপনাদেরকে শিখাবো, কাজটা দেখাবো। এই যে দেখেন এই ফাইলটা। হ্যাঁ, সো এখানে অনেক বড় একটা ফাইল, আপনার এই ভিডিও দেখে দেখেও করতে হবে না। হ্যাঁ, আপনি মোটামুটি এখানে প্রায় 44টা পেজ আছে আর কি। হ্যাঁ,
স্ক্রিনশট সহ এই যে আমি এখন নেক্সট করব, সব এখানে আছে। বুঝতে পারছি কিনা? সো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। জি ওকে, স্যার। দিয়ে দিলে আপনি এটা জি দেখে স্যার, দেখে আমার এই যে দেখেন দেখেন স্ক্রিনশটে খেয়াল করছেন আমার এখানে যা ছিল সেটাই আছে। 1 নম্বরটা ওপেন করবেন, কি করবেন, এইটা আসবে, কোথায় ক্লিক করবেন, কি করবেন সব এখানে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বলা আছে। তো চলুন, আমি তো জানি কি করতে হবে, আমি এটা দেখলাম না, যখন যদি লাগে আমি এখানে ব্যাক করব। তো খেয়াল করেন এখানে ইনস্টল করলাম। এটা আসলে আমরা কি করতেছি, কোন পার্টটা ইনস্টল দিচ্ছি বলেন? জাসপার রিপোর্টের যে সফটওয়্যার। সফটওয়্যারটা স্টুডিওটা, তাই না, যেটা দিয়ে আমরা রিপোর্ট বানাবো সেটা ইনস্টল করতেছি। দেখুন এটা খুব দ্রুত ইনস্টল হয়ে যায়। এই যে বলছে তুমি দেখেন এটা হওয়ার সাথে সাথে আমাকে এখানে টিপকো জাবসারসব স্টুডিও 6.18.1 এইটা কিন্তু আমরা ইনস্টল করছি আসলে। এটা আমার ওপেন হয়ে বলতেছে ওপেন করবো কিনা। ওকে চলেন আমরা এটাকে ফিনিশ দিয়ে ওপেন করি। আচ্ছা দেখেন আমাদের এখানে কি হয়ে গেছে, এটা ওই যে জাসপার সব স্টুডিওটা আমার ইনস্টল হয়ে গেছে। ওকে, সো আপনি এখান থেকে এটা মিনিমাইজ করে দিতে পারেন। মিনিমাইজ করে দিলেই দেখেন আমরা এই যে টুলসটা দেখতে পাচ্ছি এটা হলো জাসপার সফট স্টুডিও, বা এখান থেকে আমরা জাসপারের সফটওয়্যার গুলো ডেভেলপ করব। বুঝতে পেরেছি? এই যে টুলসটা দেখতে পাচ্ছি, বুঝলাম? তো জি স্যার। আমাদের ডাটাবেজের সাথে এর কানেকশন করতে হবে কিনা বলেন? ডাটাবেজের সাথে এখন জি স্যার। কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট করব কিভাবে? ডাটাবেজের সাথে কানেক্ট করতে হলে আমাদের কি করতে হবে বা কোথায় কি করতে হবে? তো আপনি এখানে একটা পার্ট করতে পারেন যে ডাটাবেজের সাথে কানেকশনটা আপনি এখন করতে পারেন, অথবা আপনি কানেকশনটা পরেও করতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না, আগেও করতে পারেন, কোনো ক্ষতি হবে না। এবার আপনি কি করতে পারেন? জাসপার রিপোর্ট সার্ভারটা ইনস্টল করতে পারেন। তো আমরা যেটা করব, এই রিপোর্ট সার্ভার যেটা সেটা ইনস্টল করতে গেলে একটু সময় লাগে। তো এইটা ইনস্টল দিয়ে তারপরে আমরা এখানে ডাটাবেস সাথে কানেক্ট করাই ফেলবো। ঠিক আছে? বুঝছেন কিনা? জি স্যার। এই ফাঁকে তো আমরা বসে তো আর থাকবো না, এটা এখন দেখি চলেন। তো এটাকেও আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কি করলাম, সার্ভারটা এবার ইনস্টল করব। দেখেন তো এটা একটু সময় নিবে, এখানে কিছু কাজ আছে, এখানে আপনার কি করতে হবে এটা এখানে বলা আছে। দেখেন এখানে আপনি কি করবেন। এই যে এবারে আপনি সার্ভারটা ইনস্টল করবেন, নেক্সট প্রেস করবেন, এরপরে কোনটা কি প্রেস করবেন, কি দিবেন, সব এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। ফাইলটা আমি শেয়ার করব। তো দেখেন এখানে আমরা ইয়েস দিব। সে কি করে, এখানে তার একটা আপনার স্ট্যান্ডার্ড লাইসেন্স হিয়ার, এখানে একটা লাইসেন্সের মতো সে একটা ফাইল দিবে এবং এখান থেকে আপনি কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সো লাইসেন্স আপনাকে ইয়েস করতেও হবে, এটা উপায়ও নাই। অল কম্পোনেন্ট আমরা নিব, কাস্টম করার দরকার নেই, যেহেতু আমরা ফ্রেশার, সব কম্পোনেন্ট থাকুক। ওকে, নাও এটা এই জায়গায় ইনস্টল হবে। সো আপনি চাইলে এটা এখনই অন্য কোথাও দিতে পারেন। সো এখানে যেহেতু আমাদের খুব একটা কাজ নেই, সো এটা সি ড্রাইভে হতে চলেছে, সেখানে থাকতে পারে, এটা অসুবিধা নেই। দেন এই হলো তার ইনস্টলেশন চলতেছে এবং সে ইনস্টল হতে থাকুক। আমরা একটা কাজ করি, ইন দি মিন টাইম আমরা আমাদের এখান থেকে এইটা হতে থাকুক, কি বলেন, সার্ভারটা। হ্যাঁ, আমরা এবার কোথায় জি যাব? স্যার। এখান থেকে কানেকশনের ব্যবস্থা করতে হবে। তো এখানে সিনারিওটা কি একটু যদি খেয়াল করেন, তো ধরেন এটা আপনার পিসি, ভালো করে বুঝবেন। হ্যাঁ, এটা আপনার পিসি, যে আমার ল্যাপটপ বা সার্ভার, এখানে আমার ডাটাবেস ইনস্টল করা আছে। কি ইনস্টল করা আছে বলেন? ডাটাবেস ইনস্টল করা আছে। এখানে জি স্যার। আমার হয়তো এরকমের ওআরডিএস অ্যাপেক্স সেটআপ করা আছে এবং এখানে ওআরডিএস সেটআপ করা আছে, থাকতেই পারে, তাই না? তো আমার অ্যাপেক্স ডাটাবেস এখানে ফুল বিল্ড করা আছে। কি করা আছে বলেন? অ্যাপেক্স ডাটাবেস ফুল আমার এখানে ইনস্টল রেডি করা করা আছে। আছে। ওকে, দেন আমি এখানে কি করতে যাচ্ছি বলেন? জাসপার রিপোর্ট স্টুডিও, যেটা জাসপার সফট স্টুডিও, সেটা আমি ইনস্টল করব। এখান থেকে আমি রিপোর্ট বানাবো। এরপর কি দিব বলেন? জাসপার রিপোর্ট সার্ভার আমি ইনস্টল করলাম, যেটা দিয়ে আমি রিপোর্টকে কন্ট্রোল করব। তো আপনি যখনই জাসপার রিপোর্ট সার্ভার আপনি এখানে ইনস্টল করতে যাবেন, এই মেশিনে ইনস্টল করতে যাবেন, তখন এটার মধ্যে অ্যাপাচি টমক্যাট নাম শুনছেন তো মানে আপনারা, তাই না? সেই ওয়েব জি সার্ভারটা স্যার। বা ওয়েব সার্ভিসটা, অ্যাপাচি টমক্যাট সার্ভিসটা এখানে এই জাসপার সফটওয়্যারের সাথে ইনস্টল হয়ে যাবে। ওকে, বিষয়টা কি, যেমন আমরা এখন জাস্ট এখানে দেখেন এই যে জাসপার সফট স্টুডিও আমরা ইনস্টল করছি কিনা, তো এখানে অ্যাপাচি টমক্যাটও এটার জি মধ্যে কি স্যার। হচ্ছে বলেন? ইনস্টল হচ্ছে। অ্যাপাচি ইনস্টল হয়ে টমক্যাট, যাচ্ছে। হ্যাঁ, ইনস্টল হচ্ছে। সো আপনাকে এটার জন্য আর আলাদা করে কি করতে হবে না, অ্যাপাচি টমক্যাট ইনস্টল করতে কমপ্লিট ইনস্টল করতে হবে হবে। না। হ্যাঁ, আচ্ছা, অ্যাপাচি টমক্যাট যে ইনস্টল হচ্ছে সেটা আমি দেখাবো পরবর্তীতে আপনাদেরকে। হ্যাঁ,
আচ্ছা, দেন তো যেটা আমরা এখান থেকে এখন বুঝবো সেটা হলো যে আমি যখন জাসপার সফটওয়্যারটি এখানে ইনস্টল করব, করার পরে এই জাসপার যখন আমি ধরেন ওপেন করলাম, এই যে এটা ওপেন করলাম, এখন এখান থেকে ওপেন জি করে স্যার আমার ওই যে ধরেন আমার ডাটাবেজের নাম WDB19C, হ্যাঁ, এখানে একটা ইউজার আছে HR, এইচ এর মধ্যে এমপ্লয়িজ টেবিল, ডিপার্টমেন্টস, এরকম অনেক টেবিল ছিল না অবজেক্ট। তো এখন কি জি করবেন স্যার আপনি এই রিপোর্ট থেকে এই এইচআর এ কানেক্ট করে, ইউজারে কানেক্ট করে এই টেবিলের উপর থেকে আপনি রিপোর্ট বানাবেন না? তো এটার জন্য কি জি করতে স্যার হবে? আগে আমরা যেটা করতাম ওরাকেল রিপোর্টস বিল্ডার বা অন্যান্য জায়গায় কি করতাম, টিএনএস কপি পেস্ট করতাম, তাই না? টিএনএস ফাইল, ডাটাবেজের টিএনএস ফাইল কপি করে এখানে পেস্ট করতাম। কিন্তু জাসপার রিপোর্টের ক্ষেত্রে কি করতে হবে? তাহলে জাসপার রিপোর্টের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে জেডিবিসি নামে একটা ড্রাইভার আছে। কি আছে বলেন? জেডিবিসি জেডিবিসি ড্রাইভার আছে। এই ড্রাইভারটার মাধ্যমে, এই রিপোর্ট থেকে ড্রাইভারটার মাধ্যমে আমরা কি করব, ওরাকেল ডাটাবেজের সাথে কানেক্ট করব। কি করব? ওরাকেল একটা ইউজারের ডাটাবেজ কানেক্ট করব। কিসের মাধ্যমে? জেডিবিসি ড্রাইভারের মাধ্যমে। তো ড্রাইভার জাসপার রিপোর্টে এইরকম জেডিবিসি ড্রাইভের মাধ্যমে কানেক্ট করতে হবে। শুধু ডাটাবেজ না, আপনার যদি এসকিউএল সার্ভার থাকে, মাইএসকিউএল, নোএসকিউএল, ওরাকেল, তারপর আপনার মাইক্রোসফট অ্যাক্সেস, সিএসডি ফাইল, সব আপনার কি দিয়ে কানেক্ট করতে হবে? এই জেডিবিসির মাধ্যমে কানেক্ট করতে হবে। তো এই জেডিবিসি ড্রাইভারের মাধ্যমে আপনাকে যেটা করতে হবে, এইটার মধ্যে একটা কানেকশন স্ট্রিং তৈরি করতে হবে। কি করতে হবে? একটা কানেকশন স্ট্রিং তৈরি কানেকশন করতে স্ট্রিং হবে। ধরেন আমরা চিন্তা করলাম যে আমার ওআরডিএস ডেটাবেজের মধ্যে এইচআর নামে একটা ইউজার আছে, আমি এখন এই এইচআর ইউজারের জন্য রিপোর্ট বানাবো। তাহলে আপনি কি করবেন? আপনার এই রিপোর্টস এর মধ্যে এখানে একটা এইচআর এর জন্য একটা জেডিবিসির মাধ্যমে একটা কানেকশন স্ট্রিং বা অ্যাডাপ্টার তৈরি করবেন। এরপর ধরেন আপনি আরেকটা ইউজার তৈরি করছেন, ধরেন পস নামে, পয়েন্ট অফ সেলস রূপে একটা সফটওয়্যার বানাবেন এই একই ডেটাবেজে। তাহলে আপনি কি করবেন? এখানে আবার একটা পয়েন্ট অফ সেলস এর উপরে পসের উপর একটা অ্যাডাপ্টার তৈরি করবেন। এরপর ধরেন আপনি মাইএসকিউএল এর জন্য একটা অ্যাডাপ্টার তৈরি করবেন, হ্যাঁ। এরপর এরকম আপনার যত ডাটাবেজ যা আপনি অ্যাডাপ্টার বানায় রাখবেন, এবং ওই অ্যাডাপ্টার দিয়ে আপনি কানেক্ট করে আপনি রিপোর্ট, আপনার জাসপার রিপোর্ট স্টুডিও একটাই থাকবে, কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন উইথ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অ্যাডাপ্টার বা কানেকশন স্ট্রিং এর মাধ্যমে। বুঝতে পেরেছেন কিনা? সরাসরি একাধিক স্ট্রিং মতো। হ্যাঁ, একাধিক স্ট্রিং আপনি কানেকশন অ্যাডাপ্টার তৈরি করতে পারবেন। তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা দেখেন এটা কিন্তু এখন ইনস্টল হচ্ছে, খেয়াল করছেন কিনা? সো এখানে বসে থাকতাম, ততক্ষণ আমরা এই কাজগুলো করলাম। তাহলে আমরা কি করতে হবে? এই যে ও জেডিবিসি মানে হলো ওরাকেল জেডিবিসি ড্রাইভার, এই ড্রাইভারটাকে যেটা করবেন, কারণ এইটার মাধ্যমেই তো সবসময় আপনার এই মানে স্ট্রিংটা তৈরি করতে হবে, তাই না? অ্যাডাপ্টার তৈরি করতে হবে, তাই না? এখান থেকে। জি তো স্যার যেহেতু এটা খুবই জরুরি, সেহেতু যদি আপনি এই ফোল্ডার বা এইসব জায়গায় রাখেন, পরে একটা ঝামেলা হয়ে যাবে না যদি এটা না থাকে? কারণ কানেকশন হওয়ার সময় সবসময় এটা লাগবেই। এই জন্য আমার সাজেশন এইটা, আপনি এইসব জায়গায় না রেখে, অন্যান্য ফোল্ডার না রেখে, সি ড্রাইভটা কিন্তু আমাদের জন্য বেশ নিরাপদ একটা ড্রাইভ, তাই না? সি ড্রাইভ বলে। তো আমি যেটা সাজেস্ট জি করি, স্যার আমি সবসময় আমার এই টাইপের প্রয়োজনীয় যে ফাইল সোর্স, যেগুলো আমার কোনো একটা অ্যাডাপ্টার বা এরকম কানেক্টিং বা ওখানে কাজ করতে লাগেই, সেটাকে ওইসব ইন্ডিভিজুয়াল ড্রাইভারে বা ফোল্ডারে না রেখে আমি কি করি, সেটাকে আমি সিতে রেখে দেই। কোথায় রেখে দেই? সিতে রেখে দেই। সিতে রাখা কিন্তু জরুরি না। আমি কেন রাখছি বুঝছেন তো? কারণ একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা দিয়ে আপনি স্ট্রিং তৈরি করবেন, অ্যাডাপ্টার বানাবেন। সো এটা যদি আপনার ওই জায়গা মতো হয় না যে দূর এই ফোল্ডারটা লাগবে কিতে, আমি ফেলে দেই। তখন তো অ্যাডাপ্টার থাকলো না, আর আপনার কিন্তু মনে নাই। খুব তাড়াহুড়া বা খুব প্রয়োজনে যখন আপনি কানেকশন দিতে যাবেন, তখন দেখুন হইল না। তখন ঝামেলা না বলেন? এজন্য কি করতে হবে? এজন্য আপনি এই টাইপের ফাইল একটা সিকিউর ফোল্ডারে রাখবেন, যেটা কিনা আপনি মেইনটেইন করবেন। সো আমি আসলে এইখানে রেখে দিলাম। আমার ভালো লাগছে, আমি এখানে রেখে দিয়েছি, কারণ আমার সিকিউরিটির জন্য। আচ্ছা, তাহলে আমার ওডিবিসি ড্রাইভার কোথায় রেখেছি বলেন? কোথায় রেখেছি? সিতে রেখেছি। আছেন আপনারা? জি স্যার আছি আচ্ছা, নাও আমাকে কি করতে হবে? এখন আমি এই দেখেন বাই ডিফল্ট এখানে দুটো অ্যাডাপ্টার কিন্তু কি আছে বলেন? বানানো আছে, যে ডাটা অ্যাডাপ্টার, হ্যাঁ, বানানো আছে। আপনি চাইলে কি করতে পারেন? রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। এখন আমরা একটা বানাবো, হ্যাঁ, বানাবো। ওকে, তাহলে কোথায় যাব? খেয়াল করেন, আমরা যাব হলে দেখেন এই যে ডেটা অ্যাডাপ্টারে ক্লিক করে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট ডেটা অ্যাডাপ্টার। কারণ আপনি যখন রিপোর্ট বানাতে যাবেন, তো রিপোর্ট বানাতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? একটা স্ট্রিং বা অ্যাডাপ্টার তৈরি করতে হবে আগে। এটা না বানিয়ে কি বানাতে পারবেন না রিপোর্ট বানাতে, কারণ এটা না বানালে তো ডাটাবেজে কানেক্ট হচ্ছে না ইউজারে। আর ডাটাবেজে ইউজার কানেক্ট না হলে কি আপনি রিপোর্ট বানাতে পারবেন? পারবেন না। বুঝতে পেরেছেন তো? সো এখানে গিয়ে রাইট বাটন প্রেস করে আমরা ক্রিয়েট ডেটা অ্যাডাপ্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বেশ কিছু সোর্স আছে, অনেক সোর্স আছে, হ্যাঁ, দেখছেন? অনেক সোর্স আছে। তো আমরা এখান থেকে কোন সোর্স দিয়ে কাজ করব বলেন?
database JDBC কানেকশন, কোনটা চুজ করব? JDBC কানেকশন, এটা দিব, দিয়ে নেক্সট প্রেস করব। নেক্সট প্রেস করলে এখানে বলছে তুমি কানেকশন একটা নেম দাও এখানে, যেমন এইখানে 1MT রেকর্ড স্যাম্পল ডিবি আছে না, এখানে বলছে তুমি একটা নেম দাও। সো আমরা কি বললাম, যেটা বললাম যে এইচ এর উপর বানাবো কিনা, hr@wdb19c, আমি এইভাবে নাম দিলাম, হ্যাঁ, wdb19c, বুঝছে কিনা? মানে আমি যেন বুঝতে পারি এইচআর হলো ইউজার, এটা কি বলেন, ডাটাবেজের নাম। ওকে, এটা আমার ভালো লাগছে, হয়তো আমি দিয়েছি। এরপর জেডিবিসি ড্রাইভার দিয়ে আপনি অনেক ডাটাবেজে কানেক্ট করতে পারবেন। এই ড্রাইভারটার মধ্যে আপনার কি কি কানেকশন নিতে পারবেন সেটা আবার এখানে কি আছে বলেন, বলা আছে। যেমন এইখানে আমরা যেটা কানেকশন নিব, ভালো করে খেয়াল করবেন, এই যে ওরাকেল, কোনটা দিবেন এখানে, ওরাকেল, মাইএসকিউএল, খেয়াল করছেন? মানে সোর্সের আপনার এমএস সার্ভার মানে এসকিউএল সার্ভার সহ অনেক এখানে কি আছে বলেন, আপনার স্ট্রিং গুলো আছে যে এক একটা ডাটাবেজে কানেকশন নেওয়ার জন্য। সো আমরা কোনটা এখান থেকে আবার চুজ করব বলেন, ওরাকেল, এই ওরাকেল এটা চুজ করব। চুজ করার সাথে সাথে সে এখানে যে জেডিবিসি ইউআরএল একটা আমাকে কানেকশন স্ট্রিং দেখাচ্ছে। তো এই যে জেডিবিসি কোলন দেখেন, ওরাকেল কোলন থিন কোলন, এইটুকু ঠিক থাকবে। @এর পরের এই জায়গাটা আমাকে মডিফাই করতে হবে। কি মডিফাই করতে হবে? আমাকে এখানে লিখতে লোকাল হোস্ট, এবারে পোর্ট নাম্বার, ডাটাবেস। আসলে আমার কি ডাটাবেজের লোকাল হোস্ট এই নামে আছে? এই নামে কিন্তু নাই। একটু আগে কিন্তু আপনারা দেখেছেন বা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ডাটাবেসটা কোথায় আছে। 19c ডাটাবেস ইনস্টল কোথায় দিয়েছি বলেন? দিয়েছি এই যে pp19c আমার সোর্স ফোল্ডার, ওরাকেল মানে ডিবি হোমে আপনি ঢুকবেন, হ্যাঁ, টিএনএস ফাইল থেকে দেখে নেবেন, নেটওয়ার্ক, তারপর কি অ্যাডমিন, এখানে আসবেন, এসে এই হলো আপনার কি বলেন, লিসেনার, তাই না? যেমন আমার লিসেনার নাম কি, এটা পোর্ট নাম্বার কি 1521 আর হোস্ট কি নুরে আলম, তাই না? আপনারা কি দেখতেছেন ভাই? জি স্যার। খেয়াল করিয়েন, হ্যাঁ। দেন tns name.ora, এগুলো কিন্তু অ্যাডভান্স টপিক, আমি আগেই বলেছি আপনাদের একটু কষ্ট হবে, কষ্ট হলেও তো কিছু করার নেই, করার কিছু আছে বলেন, শিখতে হবে না? আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমার ডাটাবেজের নাম কি, আমি কোনটায় কাজ করব এখানে, তাই না? wd19c, সার্ভিস নেম কি wd19c, হোস্ট কি বলেন, নুরে আলম, tns name.ora, এই ফাইলে আপনার যেতে হবে, পোর্ট নাম্বার 1522 21, ভালো করে খেয়াল করেন, নুরে আলম। সো আমার এখানে কি লেখা আছে বলেন, এই যে লোকাল হোস্ট, তাই না? এটা লেখা যাবে এখানে? যাবে না, কি লিখতে হবে, ওইটা আমাকে পেস্ট করতে হবে। এবারে 1521, তাই না? এরপরে ডাটাবেজের নাম, আমার ডাটাবেজের নাম কি বলেন, wdb19c, হ্যাঁ। তাহলে আমি এখানে কি করব, এই ডাটাবেজের নামের এইখানে কোলন আছে কিনা, ও বাই ডিফল্ট স্ট্রাকচারে কিন্তু এখানে কোলন ছিল, এটাকে কেটে কি করবেন, স্ল্যাশ দিয়ে লিখবেন হলো ডাটাবেজের নাম, যেমন wdb19c, বাট এইখানে কিন্তু কোলন থাকবে, এখানে কি থাকবে, আর পরে যে বাই ডিফল্ট ক্লোন ছিল সেটা কি করব, আমরা কেটে দিব, কেটে দিয়ে স্ল্যাশ দিয়ে করব, এবং এখানে আমি কি করব, hr, এখানে দেব hr, এরপরে দিয়ে এখনই কানেকশন আসলে আমরা নিব না, আমার ওই যে আমি কি করছি এখানে সি ড্রাইভে জেডিবিসি ড্রাইভার রেখেছে কিনা বলে, তো এইটা এখন কানেকশন করতে হবে কিভাবে, এই নিচে দেখেন ডাটাবেস লোকেশন, কানেকশন প্রপার্টিজ, এবং কি বলেন ডাটাবেস ড্রাইভার ক্লাস পাথ। এই ড্রাইভার ক্লাস পাথে এসে এখানে অ্যাড আছে, দেখেন এখানে কোনো ক্লাস পাথ নাই, অ্যাড আছে, এই অ্যাডে গিয়ে কোথায় যাব, সি ড্রাইভে ওই ফাইলটা রাখছে কিনা আমরা বলেন, রাখছে না, এই যে কোথায় আছে, এই যে জেডিবিসি ড্রাইভারটা ক্লাস পাথটা ধরাই দিবেন, ধরাই দিলে আপনি দেখেন সি থেকে এটা ট্যাগ করে রয়েছে, মানে যখনই কানেকশন নিবেন এখান থেকে সে স্ট্রিংটির মাধ্যমে ডাটা বেজে ঢুকে ডাটা আপনাকে দেখাবে। তো এইটা যদি এখান থেকে না রেখে অন্য কোথাও রাখে না, সেটা সে না পায়, তাহলে কানেকশন দিবে না। সো আপনি এখানে এসে এই যে টেস্ট কি করবেন বলেন, টেস্ট করে দেখবেন যে আপনার কানেকশন ঠিক আছে কিনা, কি বলছে সাকসেসফুল, যদি এখানে সাকসেসফুল না হয় তাহলে আর সামনে বাড়ায় লাভ নেই, হবে না। তাহলে যদি সাকসেসফুল না হওয়ার কারণ কি বলে, অনেকগুলো কারণ হইতে পারে। আপনি আপনার এসকিউএল ক্লাসে ঢুকবেন, কোথায় ঢুকবেন বলেন, এসকিউএল ক্লাসে ঢুকবেন, এখানে লিখবেন hr/hr@wdb19c, এভাবে ঢুকবেন ডাটাবেস দিয়ে, যদি দেখেন যে আপনি hr দিয়ে ডাটাবেস ঢুকতেছেন তাহলে কানেকশন হবে। যদি এমন হয় যে শুধু দেখবেন যে hr দিয়ে ঢুকছে, তো এটা হইলে হবে না, আপনার কি হইতে হবে বলেন, কানেক্ট hr/hr@ কি wdb19c, যেমন আমার ডাটাবেজের নাম, আপনার ওআরসিএল xyz থাকলে দিবেন, কানেক্টেড। এইভাবে যদি আপনার কানেক্ট হয় তাহলেই কেবল আপনি কি করতে পারবেন, এই জ্যাসপার সহ এই এসকিউএল প্লাস টুলস আর অন্যান্য সব টুলস এর মাধ্যমে ডাটাবেজে কানেকশন নিতে পারবেন, আদারওয়াইজ হবে না। এখন এই কানেকশন না হওয়ার পিছনে কারণ কি,
কারণ হলো আপনার যে সার্ভিস আছে, দেখেন এই যে একটু আগে আমরা লিসেনার দেখাইছিলাম কিনা বলেন, হয়তো এই লিসেনারটা কি আছে বলেন, ডাউন আছে, এই পোর্ট কাজ করে না, অথবা সামহাও এই লিসেনার ডাউন, হ্যাঁ, অথবা আপনার সার্ভিস ডাউন আছে, ডাটাবেস ডাউন আছে, এগুলোর হইতে পারে। তো এটা বুঝবেন কিভাবে, আপনি যাবেন হলো সার্ভিসে গিয়ে এখান থেকে আপনার যে লিসেনারটা ছিল, এই যে দেখেন এই যে LWDB19C 1521, এটা কি থাকতে হবে বলেন, স্ট্যাটাস কি হইতে হবে, রানিং হতে হবে। এবং আপনার যে ডাটাবেস সার্ভিস থাকবে, যেমন আমার ডাটাবেসের নাম WDB19C এবং ডাটাবেস SID মানে সিস্টেম আইডেন্টিফায়ার, সেটার নাম দিয়েছিলাম WDB19C SID, এটা আপনারা জানেন তাই না, এটাও রানিং। তার মানে আপনার যদি এটা রানিং থাকে এবং লিসেনার রানিং থাকে, তবেই আপনি কি করতে পারবেন বলেন, এখানে দিয়ে ডাটাবেস দিয়ে ঢুকতে পারবেন, এবং তবেই আপনি তারপরেই আপনি কি করতে পারবেন, এখানেও এই কানেকশনটা কি হবে বলেন, সাকসেসফুল হবে। এখন আপনি শুধু এখানে টিপ মারতেছেন, টেস্ট করতেছেন, বলে হয় না স্যার, আমার হয় না। এখন আপনাকে তো ধাপে ধাপে তাহলে কি কি করতে হবে বলেন, আগে অবশ্যই আপনার ডাটাবেস কানেকশন কি করতে হবে বলেন, স্টেবিলিটি হাই করতে হবে। দেন কি করতে হবে, অন্যান্য টুলস কাজ করবে কি করবে না তারপর ডিপেন্ড করে। যেমন অ্যাপেক্স ঢুকবে না যদি আপনার ডাটাবেসে কি না থাকে, TNS লিসেনের মাধ্যমে ডাটাবেস না ঢোকে। বুঝতে পেরেছি কিনা, কোন টুলসই কাজ করবে, ওয়েব সার্ভার, প্রমসিপো, জাসপার, BI কিছু দিয়ে কাজ করতে পারবেন না যদি আপনার ডাটাবেজের এই সার্ভিসগুলো ঠিকঠাক মতো কাজ না করে। তো সবসময় খেয়াল রাখবেন আপনার এই লিসেনার এবং ডাটাবেস SID সার্ভিস রানিং কিনা। ওকে, বুঝতে পারছি নাকি বেশি জটিল করে ফেলতেছি আমি আলোচনা করে? না স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, একটু সময় নিয়ে আবার দেখবেন, তাহলে আবার হবে ইনশাআল্লাহ। ভিডিও তো হচ্ছে, ডকুমেন্টেশন ফাইল দিব এবং বাংলায় বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটু ধৈর্য ধরে আমাদের বারবার ট্রাই করতে হবে, তাই না, একবারই সব হবে না। আমাদের একটা কিন্তু ধারণা যে না আমি একবার দেখছি একবার হয়ে যাবে, না, এটা কোনো খবর পড়া না যে একবার শুনছেন হয়ে যাবে। এই কাজগুলো আপনাকে বারবার 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 দেখতে হবে, হ্যাঁ, হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তাহলে টেস্ট কানেকশন হয়েছে কিনা বলেন, কানেকশন হয়ে গেছে, নাও ফিনিশ। দেখেন আপনি এখানে একটা স্ট্রিং পাচ্ছেন, অ্যাডাপ্টার পাচ্ছেন, জি স্যার। পাচ্ছেন। এবার এই যে বাই ডিফল্ট দুটো ছিল, আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারেন। যেমন আমি এগুলো রাখি না, ভেজাল লেগে যায়, হ্যাঁ, ফেলে দিই যে এটা আমার কোনো তেমন কাজে লাগবে না। এই যে আমি একটা তৈরি করছি, এখন যদি আমি ডাটাবেসে আরেকটা ইউজার তৈরি করি বা আমার একটা ইউজার থাকে, তাহলে আমাকে কি করতে হবে বলেন, আরেকটা ইউজার দিয়ে আরেকটা অ্যাডাপ্টার তৈরি করতে হবে, তাই না? যদি ওরাকেল ডাটাবেস না দিয়ে আমি অন্য কোনো ডাটাবেস, MySQL, SQL সার্ভার, DB2, হ্যাঁ, NoSQL, SQLite, তারপরে MongoDB, MariaDB, CSV ফাইল থেকে, মাইক্রোসফট এক্সেস থেকে কানেকশন নেই, তো আমি বারবার সুন্দর করে স্ট্রিং দিয়ে রাখবো। এই একটা টুলস দিয়ে আমি মাল্টিপল ডাটাবেসে কানেক্ট করতে পারবো। সমঝ মে আ গায়া? বুঝতে পেরেছেন? ওকে, তো এই ফাঁকে আমরা এটা করে আসলাম, চলুন আমরা একটু দেখে আসি আমাদের ইয়ার খবর কি, কিসের, সার্ভারের খবর কি। এটা কি হচ্ছে বলেন, সার্ভার হচ্ছে। এইটার একটা মজার বিষয় হলো, আপনি যখন আপনার মেশিনে জাসপার রিপোর্ট তো দিচ্ছেন, তাই না, যখন জাসপার সার্ভার দিবেন, জাসপার সার্ভার ইনস্টল করবে, তখন এই সার্ভারের জন্য বাই ডিফল্ট URL এর মাধ্যমে আপনি একটা GUI পাবেন। কি পাবেন বলেন, GUI পাবেন, হ্যাঁ, এই GUI পাবেন। চলেন দেখে আসি। এই যে আমি ফিনিশ করলেই এখন সে আমাকে রিপোর্ট এই জাসপার সার্ভারে নিয়ে যাবে, খেয়াল করেন, হ্যাঁ নিয়ে যাচ্ছে। এই যে দেখেন পোর্ট নাম্বার কত পেয়ে গেছে বাই ডিফল্ট এখানে বলেন, একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ একটা জিনিস লক্ষ্য করেন, আমি এখানে একটা জিনিস রেখেছি, লক্ষ্য করেন, এইটা হলো আমাদের জাসপারের পোর্ট। জাসপার পোর্ট কত পেয়েছে এখানে, লোকাল হোস্ট 8081, খেয়াল করছেন কিনা, আর এটা কি 8080। এখন একটা ভেজাল কিন্তু আপনাদের লেগে যাবে, আপনারা খেয়াল করছেন কিনা, আমি এই জাসপার এই যে সফটওয়্যারটা, যেটা এই সফটওয়্যারটা এবং সার্ভারটা যখন রান করেছি, তার আগে কিন্তু লোকাল হোস্টে আমি কানেকশন নিয়েছিলাম, খেয়াল করছেন? তো লোকাল হোস্টে আমি কানেকশন নিয়ে থাকার কারণে এই অ্যাপেক্স এর পোর্ট নাম্বার কত ছিল, 8080 ছিল কিনা? তো 8080 থাকার কারণে জাসপারের জন্য যে পোর্ট নাম্বার আসছে সেটা কিন্তু 8081 নিয়েছে। কত নিয়েছে? অটো। যদি আপনি অ্যাপেক্সে ঢুকে, মানে অ্যাপেক্স এর লোকাল হোস্টে না ঢুকে, এইটা যদি আপনার কানেকশন না নিয়ে, ইনস্টলেশন না, কিন্তু ইনস্টলেশন থাকবেই, অ্যাপেক্সে আমি কানেকশন লাইফ টাইম না ঢুকে কি করতাম, এই জাসপারকে ইনস্টল দিতাম, সার্ভারটা ওপেন হইতাম, তাহলে সেখানে 8080 নিয়ে নিত। পরে লাগতো একটা ক্যাচাল কি, তখন আর 8080 তে আপনার অ্যাপেক্সে ঢুকতো না, কোথায় ঢুকতো, এখানে চলে আসতো। দেখছেন, এটা হলো জাসপার সার্ভারের কি বলেন, জাসপার সফট সার্ভারের আপনার GUI, সার্ভার কি মেনটেন করবেন আপনি এখান থেকে ঢুকে।
তো মজার ব্যাপার হলো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বাই ডিফল্ট হলো জাসপার অ্যাডমিন। বাই ডিফল্ট কি বলেন? জাসপার অ্যাডমিন। ইউজার আইডি কি? জাসপার অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি? বাই ডিফল্ট কি বলেন? জাসপার অ্যাডমিন। বুঝলাম? ইউজার নেম এবং পাসওয়ার্ড জাসপার অ্যাডমিন। আপনি চাইলে পরবর্তীতে এটাকে করতে পারবেন, লগইন করেন। লগইন করলে আমার এখানে ওই ক্যাশে আমার বুকমার্কে গুগল বুকমার্কে এটা সেভ করা ছিল। দেখেন এই যে আমরা ঢুকলাম। কোথায় ঢুকলাম বলেন? জাসপারের সার্ভারে। কোথায় ঢুকেছি? কথা বলেন সবাই। জাসপারের সার্ভারে। আর এইটা কোথায় ঢুকেছি? এটা কোথায়? জাসপারের রিপোর্ট বিল্ডারে। জাসপারের রিপোর্ট স্টুডিও বা রিপোর্ট বিল্ডার যেটাই বলে, এখান থেকে রিপোর্ট বানাবেন। আর রিপোর্ট গুলো বানিয়ে আপনি কি করবেন বলেন? এই সার্ভার থেকে রিপোর্ট গুলো বানিয়ে এই সার্ভার থেকে আপনি ডিপ্লয় করবেন। কোথায়? আপনার লোকাল হোস্টের অ্যাপেক্সে। আর লাস্টে যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি যে আপনি জাসপার সফটওয়্যার ইনস্টল করার আগে অবশ্যই আপনার অ্যাপেক্সে ঢুকে নেবেন। ঢুকে নিলে এই যে 8080 অ্যাপেক্সের ছিল এই পোর্টটা বাই ডিফল্ট কে নিতে পারবে না বলেন? এই জাসপার সফটওয়্যার সার্ভার নিতে পারবে না। আর যদি নিয়ে নেয় তখন কিন্তু আবার চেঞ্জ করতে হবে একটা কমান্ড দিয়ে এক জায়গায় গিয়ে, একটু ঝামেলা আছে আর কি। হ্যাঁ, এই আর কিছুই না। ছুটানো যাবে এমন না যে আবার আনইনস্টল করতে হবে, এটা করতে হবে না। ভাই বুঝতে পারছি কথা? ভাইরা আমার? জি স্যার। এবার আবার একটা ঘটনা হলো, যেমন আমরা এইখানে কি করছি বলেন? এই যে অ্যাডাপ্টার সেট আপ করছি কিনা এখানে বলেন? সেট আপ করছি কিনা? এখন আমাদের এই যে জাসপার যে রিপোর্ট সার্ভার আছে এখানেও অ্যাডাপ্টার সেট করতে হবে, এখানেও ডাটা সোর্স রেডি করতে হবে। এখানে যেমন একটা অ্যাডাপ্টার সেট করছে কি এইচআর একটা নাম দিয়েছে কিনা, এই সেম নেমে হইতে এটা শর্ত না আপনার, তবে সেম নেমে দিলে সুবিধা কি ধরতে পারবেন। আপনার এখানেও এখন ওই অ্যাডাপ্টার সেট করতে হবে। বিষয়টা আরো একটু অন্যরকম। যেমন ধরেন আপনি এই হলো জাসপার রিপোর্ট তৈরি করলেন, হ্যাঁ, জাসপার রিপোর্ট সফটওয়্যারটা, আর এইটা হলো আপনার জাসপার সার্ভারটা। তাহলে এটা কি বলেন? জাসপার রিপোর্ট। এটা কি? জাসপার রিপোর্ট সার্ভার। তো জাসপার রিপোর্টে তো আপনি জেডিবিসি ড্রাইভের মাধ্যমে ডাটাবেজে কানেক্ট করছেন না? করছেন কিনা? করছেন। এখন আবার আপনার যেটা করতে হবে, জাসপার রিপোর্ট সার্ভারকেও আবার ডাটাবেজের সাথে কানেক্ট করে দিতে হবে। হচ্ছে কিনা? তো এইখানে আপনি একটা অ্যাডাপ্টারের নাম দিছিলেন কিনা? সেম নামে চাইলে এখানে দিয়েও কানেক্ট করতে পারেন। এরপর কি করতে হবে? এই জাসপার যে রিপোর্ট সার্ভারকে আবার ইন্টিগ্রেশন করতে হবে আপনার এই জাসপার রিপোর্টের মধ্যে। কোথায়? জাসপার রিপোর্টের মধ্যে। এরপর যখন আমরা এখান থেকে কোনো রিপোর্ট বানাবো, সেই রিপোর্টটাকে আমরা যেহেতু জাসপার সার্ভারের একটা স্ট্রিং আমার এখানে ইন্টিগ্রেশন থাকবে, এটার মাধ্যমে আমরা অ্যাপেক্সে ডিপ্লয় করব। আর ডাটা তো এখান থেকেই চলে এসে দেখাবে। তাহলে আমরা এখানে অ্যাডাপ্টার তৈরি করছি। এখন আমার কি করতে হবে? জাসপার রিপোর্টেও কি করতে হবে? অ্যাডাপ্টার বানাইতে হবে। যেমন এইখানে দেখেন অ্যাডাপ্টার তৈরি করছে কিনা? যেমন যেমন এইটাকে আমরা যদি এডিটে যাই, এডিটে গিয়ে এটার নামটাকে কপি করলাম যে এই নামই বানাবো যেন বুঝতে পারি, তাই না? তো দেখেন এখানে এই যে সার্ভার অ্যাডাপ্টার আছে, কিন্তু সার্ভারে কোনো ইন্টিগ্রেশন আছে বলেন? নাই। তো যখনই আমি জাসপারের রিপোর্ট সার্ভারে ঢুকে অ্যাডমিনে ঢুকে যখন আমি এখানে কানেক্টিভিটি বা স্ট্রিংটাকে অ্যাড করে দিব, সাথে সাথে এইখানকার যে ফোল্ডার গুলো আছে না বলেন, এখানে জিনিসপত্র দেখতেছেন কিনা, এগুলো সব এই সার্ভারস আছে কিনা এখানে শো হবে। তার মানে আমি এইখানে কিছু দিলে আমি এইখানে পাবো, এইখানে কিছু দিলে আমি এখান থেকে দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এখন কাজ কি বলেন? এখানে আমার সার্ভারটাকে রেডি করা কিভাবে? সো এখানে আমি যাব, এই যে ডাটা সোর্স, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন, আপনি যদি এখানে প্লাস সাইনে ক্লিক করেন, এখানে ডাটা সোর্সে ক্লিক করেন, এখানে কি কোনো কিছু আছে বলেন? এখানে আমাদের কোন ডাটাবেজের কোনো সোর্স আছে এখানে? নাই। তা আমাদের কি করতে হবে? এখানে একটা ডাটা সোর্স আমাদের এখানে রেডি করতে হবে, যে অ্যাড ডেটা সোর্স। ওকে, অ্যাড রিসোর্সে গেলে কি পাবেন বলেন? ডেটা সোর্স। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা সোর্স পাবেন। এখন এখানে বসে দিয়ে তুমি কি দিয়ে সোর্স করবা? এই দেখেন জেডিবিসি ড্রাইভারের মাধ্যমে করবো না অন্য কিছু করবা? সো আমরা কি দিয়ে করব? এটা দিয়ে করব। কিন্তু আমার ড্রাইভারটা তো আমি এখনো চুজ করে নাই। করছি বলেন? ড্রাইভার চুজ করছি করে, এখান থেকে আমার ড্রাইভার চুজ করতে হবে। তো আমি আমার ড্রাইভারটা কোথায় রেখেছিলাম?
সি মনে ড্রাইভ। আছে ওই যে সিতে যেটা কিনা আমি এখান থেকে অ্যাডাপ্টার সেট করছিলাম তাই না? তো এখানেও আমাকে কি করতে হবে, এখানে গিয়ে চুজ ফাইল, কোথায় যাব বলেন, কোথায় যাব? সি ড্রাইভ। সি ড্রাইভে, সি ড্রাইভে যাব, গিয়ে এখানে এটা চুজ করে দিব। ওকে, নাও আপডেট। কি বলছে? দাঁড়ান, এখান থেকে আমরা ওরাকেলটা চুজ করে নিই আগে। হ্যাঁ, কোনটা চুজ করে নিব বলেন? ওরাকেলটা Oracle। চুজ করে নেব, জেডিবিসি, এবং এখান থেকে ওরাকেল চুজ করে নেবেন। নট ইনস্টল, কিন্তু এটা কি হয়নি, ইনস্টল হয়নি। এবার আমরা জি জি। ড্রাইভারটা অ্যাড করে দিই, আগে এটা চুজ করে নিই। আপলোড, এই কি বলছে দেখেন, ড্রাইভার সাকসেসফুলি, খেয়াল করছেন মেসেজ আসছিল। জি স্যার। এখন কি নট ইনস্টল লেখা আসছে? আসে নাই। এবার আমাকে এখানে হোস্ট, পোর্ট, হ্যাঁ, সার্ভিস, এগুলো ঠিকঠাক মতো দিতে হবে, যেটা কিনা আমরা মনে আছে এইখানে দিয়েছিলাম। এই যে এডিটে, এই যে এখানে দিয়েছিলাম, মনে আছে, নুরি আলম, এটা জি ডাব্লিউ স্যার, এখানে দিয়েছিলাম কিনা, এই যে স্ল্যাশ, এই জিনিসটাই এবার আপনি কোথায় সেট করবেন বলেন? সার্ভারে। এইখানে সেট করবেন। তাহলে আমরা ডাটাবেস এখন এখান থেকে শুরু করতে হবে। আমার এখানে নাম কি ছিল মনে আছে? নূর নুরি আলম, আলম। এটা ছিল। এটা কিন্তু আমি বানায় লিখতেছি না, এটা আমার ওই যে টিএনএস ফাইলটা, কোনটা, এই যে টিএনএস ফাইল, ফাইল থেকে এই যে দিয়েছেন। ডাটাবেস নেম, হোস্ট নেম, পোর্ট নেম, সার্ভিস নেম, তাই না, এটা দিয়ে রেখেছি। সো এটা আপনার জানতে হবে। আপনি যদি বলেন আমি জানি না, তো কি আছে, হবে না, এটা আপনার জানতে হবে। পোর্ট নাম্বার এটা ছিল, সার্ভিস কি, WDB WDB 19C। 19C। এই যে সার্ভিস মানে কি, সার্ভিস মানে হলো এই যে দেখেন টিএনএস নেম থেকে এই যে সার্ভিস নেম, ডাটাবেজের নেম এক জিনিস আর ডাটাবেজ সার্ভিস নেম কি আরেক জিনিস। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ইউর সিডিবি এন্ড পিডিবি। সো আমরা ডিবিএ অ্যাডমিন, ডিবিএ মডিউল করার সময় এগুলো শিখাবো যে ডাটাবেজ নেম এবং সার্ভিস নেম আমরা হয়তো ম্যাক্সিমাম টাইম কি দেখি, সেম, তাই না? এটা কি হইতে পারে বলেন, আলাদা আলাদা ডিফারেন্ট। হইতে পারে। হ্যাঁ, আলাদা আলাদা হইতে পারে, এবং এটা যে কি ঘটনা এটা আমরা ফিউচারে আলাপ করবো ইনশাআল্লাহ। তো সার্ভিস নেমটা আপনি ওখান থেকে গেট করবেন। হ্যাঁ, খেয়াল করেন। এইবার আসে, যখন আমি এখানে নামগুলো দিছি, সাথে সাথে নিচে এখানে একটা কানেকশন স্ট্রিং তৈরি হয়ে গেছে কিনা, হইছে। জি তো এই স্যার। কোলনটা তো হবে না, কি দিতে হবে, স্ল্যাশ, মনে আছে কিনা? এটা জি দেওয়া স্যার। যাবে? যাবে না। না স্যার। আর এইটা হলো যে আপনি ওই যে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড কি দিবেন, হ্যাঁ, ইউজার নেম। সো ইউজার নেম কি দিব আমরা বলেন, এইচআর, পাসওয়ার্ড কি এইচআর। এইচআর। এইচআর দিয়ে আপনি টেস্ট কানেকশনে ক্লিক করলে দেখবেন এই যে কানেকশন কি বলছে, পাস্ট, মানে কি ফার্স্ট। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেন সেভ করবেন। সেভ করে বলছে ভাই তুমি কি এটা কোনো নাম দিয়ে সেভ করবা? তা আমি বলছি হ্যাঁ, নাম দিব এইচআর @ কি, এইটা নাম দিয়ে সেভ করলাম। জি তো স্যার। WDB। দেখেন এটা মনে হয় নামটা ঠিক মতন পড়ে নাই, তাই না? লাস্টে আমরা নামটা দিতে পারি নাই। আপনি এটাকে ধরে এডিটে ক্লিক করলে দেখেন এটার নাম আবার এইচআর দেন, টেস্ট কানেকশন দেন, সেভে গেলে এইচআর, আচ্ছা এটা এখানে নিবে, আবার দেখাচ্ছি। ডেট, আমাদের আবার একটু সেট করা লাগতেছে। এটা আপনি নামটা ওইটাই দিতে পারবেন, আমি দেখাচ্ছি। সেভ এইচআর @WDB19C, দেন সেভ। এই যে হয়েছে না বলেন? তো ওই যেটা জি পপ স্যার। আপ দেখাচ্ছিল সেটা নেয় না, দেখছেন তো, আমি যেন কেটে কেটে দিলাম। তো যখন এটা আমরা দিয়েছি, এবার আসেন, তো এইখানে তো আমার সাকসেসফুলি কি হয়েছে বলেন, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন, যেমন আপনি এখানে কি অ্যানালাইসিস ইয়া পাবেন, তারপরে এখানে কন্টেন্টস ফাইল পাবেন, দেন ডাটা সোর্স তো পেলেনই, এখানে আরো কিছু বাই ডিফল্ট থাকে, এগুলো আমাদের লাগবে না। ইমেজেস, আমার কোনো সার্ভারে ইমেজ থাকলে সেটা দেখাবে, হ্যাঁ, জেডিবিসি এর কিছু থাকলে দেখাবে, এরকম রিপোর্ট, যেমন আমরা কোনো রিপোর্ট তৈরি করে নেই, করছি বলেন, করে নেই, যেন কোনো রিপোর্ট এখন পাচ্ছি না এখানে। ওকে, নাও আপনি এবার যদি এখানে আসি, তো এখানে কি করতে হবে, এই যে সার্ভার আছে কিনা, সার্ভার, এইখানে এসে রাইট বাটন প্রেস করে কি ক্রিয়েট জাসপার রিপোর্টস সার্ভার কানেকশন। এবার এই সার্ভারের সাথে আমার এই টিপ কোড যে রিপোর্টস বিল্ডার আছে সেখানে সার্ভার কানেকশন দিতে হবে, ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে আমরা এটা কি দেবো, এটা একটা নেম দিব। কি দেবো, এখানে একটা
নেম দিব। আমি বললাম যে ধরেন মাই জাসপার রিপোর্টস কি বলেন সার্ভার, নাম দিলাম। হ্যাঁ, এখানে নাম দিবেন। নাম দেওয়ার পর ইউআরএল এ বাই ডিফল্ট খেয়াল করেন এইচটিটিপি দেখেন লোকাল হোস্ট 8080 জাসপার সার্ভার, আসলে কি 8080 বলেন? না স্যার 8080 না, 8081। 808 তো আমার কাদের জন্য? আমার লোকাল হোস্টের জন্য। লোকাল আর হোস্টের আর আমার জাসপার সার্ভারের জন্য কত? 8081। 1 তাহলে আমি এখানে কি দিব বলেন? 8081 দিব। 1 দিয়ে দেন আমরা যদি এখানে খেয়াল করি ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে দিলাম, ধরেন বললাম এইখানে দিতে হবে হলো জাসপার অ্যাডমিন। কি দিতে হবে? এই যে জাসপারে ঢোকার যে আপনি জাসপার অ্যাডমিন দিতে হবে। জাসপার অ্যাডমিন জাসপার অ্যাডমিন। হ্যাঁ, এরপরে এইটুকু আপনি দিবেন এবং আপনার এখানে এই যে ইউআরএল পাথ দিলেন, এটা দিলেন, দেওয়ার পর আপনি কি করবেন? টেস্ট কানেকশন দিয়ে দেখেন যে এটা আপনার কানেকশন নেয় কিনা। কি বলছে? সাকসেস। সাকসেস হওয়ার সাথে দেখেন এখানে কোনো স্ট্রিং কিন্তু এখনো আসেনি। ওকে দেন, ওকে দিয়ে ফিনিশ করেন। ফিনিশ করলে দেখেন এই নামে মাই জাসপার রিপোর্ট সার্ভার নামে আমি একটা স্ট্রিং পেয়েছি। ক্লিক করেন এখানে, আসবে দাঁড়ান এখানে এখানে খেয়াল করছেন একটু লোড হয়ে আসতে কি লাগে, সময় লাগে কি না? তাহলে এইখানে যে ফোল্ডার গুলো পাচ্ছেন দেখেন এগুলো মানে কি এখানে যা আছে সেগুলো আসে না? জি স্যার খেয়াল করছেন? তাহলে এইখানে যা আছে সব কোথায় পেয়েছি আমরা বলেন? এখানে পেয়েছি কিনা? এখানে যা পাবো সেটাও আবার এখানে পাবো। তার মানে আমার কি হইলো, আমরা আমার জাসপার রিপোর্ট টিপকো জাসপার রিপোর্টের বিল্ডারের সাথে সার্ভার কানেকশন দিলাম। এবার ধরেন আমি এখানে একটা রিপোর্ট বানাবো। কি বানাবো? একটা রিপোর্ট তৈরি করব। কিভাবে একটা রিপোর্ট বানাবো? তা আমরা এখানে এসে কিন্তু এতক্ষণ কি করলাম বলেন? আমরা কি করছি? একটা অ্যাডাপ্টার এখানে সেট করছি, তারপর কি করলাম? জি স্যার রিপোর্ট ইনস্টল করলাম, সার্ভার ইনস্টল করে এখানে আবার অ্যাডাপ্টার, এখানে অ্যাডাপ্টার সেট করছি। তারপরে সার্ভারের সাথে এই জাসপার রিপোর্টের ইন্টিগ্রেশন করছি, তাই না? করছি। এবার আমরা এখন একটা সিম্পল রিপোর্ট তৈরি করবো। এই ফাইলে গিয়ে নিউতে গেলে দেখেন জাসপার রিপোর্ট, এখান থেকে আপনি রিপোর্ট বানাবেন। আমি ব্ল্যাঙ্ক A4 নিলাম। নেক্সট, এটা আপনি নাম দিবেন আপনার ফাইলটার। আমরা বললাম ধরেন টেস্ট আন্ডারস্কোর জাসপার আন্ডারস্কোর রিপোর্ট। এটা বাই ডিফল্ট দেখেন JR.XML নামে সেভ হয় এবং কোথায় সেভ হবে এটাও এখানে আছে। আপনি কোথায় সেভ করবেন চাইলে এটা বলতে পারেন কোথায় দিবেন। সো এটা বাই ডিফল্ট একটা জায়গা হয়, আমি দেখাচ্ছি আপনাদের কোথায় সেভ হবে। এটা আপনি পছন্দের জায়গায় সেভ করতে পারবেন। নেক্সট, নেক্সট প্রেস করলে দেখেন আমার ওই যে অ্যাডাপ্টারের মাধ্যমে এসে আমার এই ডাটাবেজের সব ইউজারের সাথে নিয়ে আসে এবং এখানে আপনি খেয়াল করলে দেখবেন এই যে HR এদের সামনে কি লেখা আছে বলেন? কারেন্ট। কি লেখা আছে? কারেন্ট। বাকিগুলোর সাথে কারেন্ট লেখা আছে? নাই। ক্লিক করবেন, ক্লিক করলে এখানে টেবিল গুলো দেখলে দেখেন আপনি যে টেবিলে ক্লিক করেন টেবিল পাবেন। সো এখানে আপনি কোয়েরি লিখে দিবেন কি কি করতে হবে। ধরেন আমি এখানে বলতে চাই সিলেক্ট এমপ্লয় আন্ডারস্কোর আইডি লাস্ট আন্ডারস্কোর নেম এন্ড স্যালারি। হ্যাঁ, ফ্রম কোথায় বলেন? এমপ্লয়িজ। এখানে সেমিকোলন দেওয়া যাবে না। হ্যাঁ, এমপ্লয়িজ। দেখেন এসকিউএল প্লাসে যে আমি ঢুকছি, আমি যদি এই কোয়েরি এখানে চালাই ডাটা আসে না? আসে কিনা? 117 আসে কিনা? আপনি দেখে নেবেন এটা হয়েছে কিনা। এখানে তো সেমিকোলন দিতে হয়, বাট এখানে সেমিকোলন দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি নেক্সট প্রেস করেন। আপনি এখান থেকে সব ফিল্ড নেবেন কিনা? হ্যাঁ, আমরা বলছি হ্যাঁ, ফিল্ড হিসেবে সব নিব। ডাটা সেট তৈরি হবে এখানে। আমি রিপোর্ট আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। দেন কোন গ্রুপ বাই কিছু করব কিনা। আমরা তো গ্রুপ রিপোর্ট করব না, আমরা নরমাল একটা রিপোর্ট জাস্ট টেস্ট করব এখন, তাই না? জি স্যার এখন আমরা কি করতেছি বলেন? একটা জাস্ট একদম সিম্পল একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা আমি অ্যাপেক্স থেকে আমাদের ফাইনালে কি করতে হবে? আমাদের মূল টার্গেট কি বলেন? এই লোকাল হোস্ট থেকে এবার ওই জাসপার রিপোর্ট ওপেন করতে হবে কিনা? ওপেন করতে হবে। তাহলে আপনি এখানে আসলেন, এখানে এসে আসলে রিপোর্ট এগুলো আমি বানানো আপনাদের কিছু কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। তো এখন এখানে আসেন, এগুলো এখন বুঝবেন না যে আমি কি করতেছি, আপনার একটু না বুঝলেও চলবে। এটা হলো রিপোর্ট এইভাবে তৈরি করতে হয় এখানে। হ্যাঁ,
এই ধরেন আমাদের রিপোর্ট, এইটা কি বলেন আমাদের রিপোর্ট, বুঝেন এই কথা? রিপোর্ট। জি স্যার। আমরা কিন্তু ওই যে ঢং করতে এখন গেলাম না, কারণ একটা রিপোর্ট বানাইতে তো আমার একদিন লাগবে, তাই না? বুঝছেন তো কথাটা? জি স্যার। এই জন্য কি ঝটপট কি করলাম বলেন, একটা ঝটপট রিপোর্ট কি করলাম, হ্যাঁ রিপোর্ট প্রিভিউ দেখেন, জাস্ট রিপোর্ট বানানোর লাগে একটা রিপোর্ট বানানো, এইগুলো আরো কাজ আছে, এদিকে আমরা গেলাম না। ধরেন এই রিপোর্টটাই আপনি এখান থেকে ডিজাইন করতে হয়, সোর্স প্রিভিউ, তো এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেল। এখন রিপোর্টটা সেভ হয়েছে কোথায় বলেন, রিপোর্টটা সেভ কোথায় হয়েছে? হয়েছে শুধু আমার এই পিসিতে সেটআপ হয়েছে। কোথায় হয়েছে? আপনি যদি এখানে যান, রিপোর্টটা সেভ হয় বাই ডিফল্ট এই লোকেশনে, এখান থেকে ইউজারে যান, দেন অ্যাডমিনিস্ট্রেটর, দেন এখানে জাসপার ওয়ার্কশপ, মাই রিপোর্ট, এইখানে সেভ হয় এই লোকেশনে। কোন লোকেশন বলেন? এই ভালো করে দেখেন এই লোকেশন, এই যে টেস্ট জাসপার রিপোর্ট ডট jr.xml হয়েছে না রিপোর্টটা সেভ এখানে? জি বলেন। স্যার। হয়েছে। এখন এই রিপোর্টটা এইখানে সেভ হয়েছে, কিন্তু রিপোর্টটা তো আমার কোথায় যায় নাই বলেন? আমার সার্ভারে আসে নাই। এখান থেকে রিপোর্টের সার্ভারে আসে নাই। আপনি না চাইলে স্যার। এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করে নিতে পারেন। ফোল্ডার তৈরি করে নিলে আপনি সেই রিপোর্টের জিনিসটা এখানেও পাবেন। যেমন আমরা যদি এখানে গিয়ে এটার ভিতরে এখানে এসে আমরা কি করি, একটা অ্যাড ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার নাম বললাম যে মাই আন্ডারস্কোর এইচআর আন্ডারস্কোর কি বলেন রিপোর্টস। আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম, অ্যাড করলাম। তাহলে এখানে মাই এইচআর রিপোর্টস নামে কি একটা ফোল্ডার তৈরি হয়েছে কিনা বলেন? তৈরি হয়েছে। কিন্তু এই ফোল্ডারের মধ্যে কোনো ফাইল আছে? নাই। তো এখন কি করতে হবে দেখেন, আপনি এখানে একটু রিফ্রেশ যদি দেন, এখানে কি আছে, রিফ্রেশ আছে। তাহলে এবার রিপোর্টসে আসেন, তাহলে আমি ওই যে মাই এইচআর রিপোর্ট বানায় আসি, সেখানে আসেন, এটা পাইছে কিনা? পাইছে। এবার আমরা যেটা করব, এই রিপোর্টটা আমি এখানে কোথায় সেভ করছি, আমার এই পিসিতে সেভ করছি, বা এখানে ওই নির্দিষ্ট জায়গায় সেভ হয়েছে, কিন্তু আমার এই যে আমার যে রিপোর্ট সার্ভার, সেই সার্ভারে আমি ডিপ্লয় করি নাই, আমার রিপোর্টটাকে ডিপ্লয় করি নাই। তো আমাকে ডিপ্লয় করতে হবে। কিভাবে ডিপ্লয়? আপনি দুই জায়গা থেকে করতে পারেন। এই যে আইকনটা দেখতেছেন, পাবলিশড রিপোর্ট টু জাসপারস রিপোর্ট সার্ভার, আবার এই আইকনটা একই জিনিস, এই যে আইকনটা, হ্যাঁ, তো আপনি যে কোনো জায়গা থেকেই আপনি কি করতে পারেন, এটাকে ডিপ্লয় করতে পারেন। এই যে আইকনটা পাবলিশ দ্য ফাইল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে রিপোর্টসে যাবেন, রিপোর্টসে গিয়ে আপনি এই ফোল্ডারটা ধরবেন, ধরার পরে এই রিপোর্টের নাম আসছে যে ভাই তুমি কি নামটা কি পাল্টাবা কিনা, পাল্টাইলে পাল্টাইতে পারো অথবা এই নামও রাখতে পারো। দেন নেক্সট, এখান থেকে ধরবেন, এই যে চুজ করে করে ধরবেন, নেক্সট, নেক্সট গিয়ে ডাটা সোর্স, এটা প্রেস করতে হবে, করে এখানে ক্লিক করে দেখেন আমরা ওই যে ডাটা সোর্সে ক্লিক করে ওই যে রিপোর্ট সার্ভারের একটা ডাটা সোর্স বানায় আসছিলাম কিনা, মনে আছে আপনাদের? জি স্যার। কোনটা? এই যে এইচআর, মনে আছে কিনা? জি এটা স্যার। এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি ফিনিশ করবেন। ফিনিশ করে সেইটা পাবলিশ করতেছে কোথায়, কোথায় স্যার পাবলিশ করছে বলেন? জাসপার রিপোর্ট সার্ভারে পাবলিশ করে সাকসেস হয়ে গেছে। দেখেন, ওকে, সাকসেস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখন এটা কোথায় চলে আসছে দেখেন, এই যে টেস্ট কি জাসপার রিপোর্ট। এবার আপনি এখানে আসেন, এসে যদি একটা কি করেন, এখানে একটা রিফ্রেশ দেন, এখান থেকে দেখেন এই মাই কি রিপোর্টের, যখনই আমি এই ফোল্ডারটা ক্লিক করছি রিপোর্টস এর মধ্যে, মাই এইচআর রিপোর্টসে ওই রিপোর্টটা আসছে কিনা, টেস্ট জাসপার রিপোর্ট আসছে। জি আসছে। স্যার। আসছে। এইখানে আপনি ডবল ক্লিক বা একটা সিঙ্গেল ক্লিক করলে রিপোর্টটা পাবলিশড হবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মোটামুটি 95% কাজ শেষ করতে পেরেছি। বুঝতে পারছি কিনা? এই রিপোর্টটা আসছে কিনা বলে? জি স্যার। জি রিপোর্টটা স্যার। চলে আসছে। তো এই যে রিপোর্টটা চলে আসছে, এই রিপোর্টটা আবার কিছু নাম আছে, যেমন এই রিপোর্টটা ধরে, এবং এখানে আর একটু কাজও আছে কি, এই রিপোর্টটা ধরে আপনি রিপোর্টের এডিট মোডে যাবেন, গিয়ে এখানে একটা ছোট্ট অপশন আছে, সেটাকে বন্ধ করে দিবেন। কি, এই দেখেন কন্ট্রোলস এন্ড রিসোর্স, এখানে গিয়ে আপনি এই যে পপ আপ উইন্ডোর সামনে অলওয়েজ প্রম্পট, এই টিকটা তুলে দিবেন। এটা মানে হলো, যেহেতু এখানে কোনো আমাদের প্যারামিটার নাই, এই রিপোর্টটা কোনো প্যারামিটার আছে বলেন? প্যারামিটার নাই। তো যদি প্যারামিটার থাকতো, প্যারামিটার দিয়ে রিপোর্টটা রান করতাম, তাহলে এই অলওয়েজ প্রম্পট এটাকে যদি টিক দেওয়া থাকতো, বাই ডিফল্ট এটাই থাকে, তাহলে আমাদের বারবার রিপোর্ট সরাসরি রান না হয়ে এইখানে আসতো, এখান থেকে আবার ক্লিক করে রান করতো, ইউজারের জন্য কমফোর্টেবল হতো না। সো এটা দিয়ে সাবমিট করলাম, এটাকে তুলে দিবেন। তুলে দিয়ে এই রিপোর্টটার একটা লিঙ্ক আছে, এটা ধরে আপনি যাবেন হলো প্রপার্টিজ। প্রপার্টিজে গেলে এই রিপোর্টের আপনি একটা লিঙ্ক পেয়েছেন, খেয়াল করছেন কিনা? এটা হলো রিপোর্টের লিঙ্ক, এটা সার্ভার লিঙ্ক। কি লিঙ্ক বলেন?
রিপোর্টে সার্ভার লিঙ্ক সার্ভার আমি সার্ভার এটাকে লিঙ্ক গেট করলাম, হ্যাঁ সেপারেট সার্ভার লিঙ্ক আমি এটা গেট করলাম, গেট করে ধরেন আমি এটাকে এখানে রাখলাম আপনাদের বোঝার জন্য, কিন্তু আমি এখানে দিচ্ছি রিপোর্টের নামটা রাখলাম, তাহলে রিপোর্টস মাই এইচআর রিপোর্টস ওই যে ফোল্ডার বানাইছিলাম এর মধ্যে এটা আছে তাই না। ওকে নাও এবার আমাদের এখন আসেন এই রিপোর্ট, এখন আমরা কি কি করলাম একটু যদি খেয়াল করেন, তাহলে আমরা এই জাসপার রিপোর্ট ইনস্টল করলাম, রিপোর্ট তৈরি করলাম, রিপোর্টের সাথে ডাটা ক্লিক কানেক্ট করলাম, জাসপার রিপোর্ট সার্ভার ইনস্টল করলাম, এটার সাথে ডাটাবেজে কানেক্ট করলাম, দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করলাম, করে এখানে রিপোর্ট বানায় এখানেও সেভ দিলাম, এখানেও সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখান থেকে একটা ইউআরএল পেলাম তাই না। এখন কাজ কি, এখন কাজ হলো আমার যে অ্যাপেক্স ইনস্টল করা আছে কিনা বলেন, কোনটা, এই যে অ্যাপেক্স রাইট, লোকাল হোস্টে, আমরা তো ক্লাউডে পারবো না এটা করতে, লোকাল হোস্টে আছে কিনা এই যে অ্যাপেক্স। তো অ্যাপেক্স থেকে কি করতে হবে বলেন, এই যে রিপোর্টের ইউআরএলটা মানে সার্ভারের যে রিপোর্ট আছে এটাকে কল করতে হবে কোন জায়গা থেকে। তো মূলত তো এত কাজ করলাম কেন, ক্লায়েন্ট তো এখান থেকে রান করবে তাই না। এতক্ষণ কি করছি, কাহিনী করছি, এটা প্রসেস করছি রপ্তানি করার জন্য, বিদেশে রপ্তানি করার জন্য প্রসেস করছি ধরে। এখন কি হবে, এটা আমি সরাসরি শোরুমে পাঠাবো, এখান থেকে সে আসলে অ্যাপেক্স রান করবে কোন জায়গা থেকে বললেন, এই সার্ভার থেকে, সার্ভার থেকে রান করবে অ্যাপেক্স সরাসরি এখান থেকে রান করবে কোন থেকে, এই সার্ভার থেকে, ও এখান ছাড়া চেনে না। পরে প্লেনের তো কখন লোক উঠবে, ইমিগ্রেশন শেষ করে আপনি ঢুকছেন, তারপরে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন তারপর ঢুকতে হবে, বাইরের পাবলিকের দাম নাই এই এয়ারলাইন্সের, বুঝছে কিনা, সে প্রসেস হয়ে আসবে তারপর ফিনিশ গুড সে এখান থেকে রান করবে। তো চলুন এবার আমার অ্যাপেক্সে আবার একটু ছোট কনফিগারেশন করতে হবে। আপনি প্রথমে আপনার অ্যাপেক্সের অ্যাপসে ঢুকবেন। সো আমি কেবল একদম নতুন একটা অ্যাপেক্সের এনভায়রনমেন্ট এখানে রেডি করেছি, অ্যাপও নাই, সো আমি জাস্ট একটা অ্যাপ তৈরি করি ছোট, ধরেন এইচআর নাম দিলাম, অ্যাপসের নাম, এটা আপনি ডেভেলপার মোড থেকে ঢুকবেন। দেখেন এখানে আসার পর আমরা চলে আসবো হলো, দেখেন এখান থেকে আমরা যাব এডিট অ্যাপ্লিকেশন ডেফিনিশনও আসতে পারেন, এখান থেকেও আপনি করতে পারেন, অথবা আপনি শেয়ার কম্পোনেন্টে ঢুকে আপনি এই যে অ্যাপ্লিকেশন ডেফিনিশন এখানেও আসতে পারেন, একই জিনিস। এখান থেকে আপনি লাস্টের দিকে আসবেন, হ্যাঁ আসার পর দেখেন এখানে একটা অপশন আছে, নাম কি, সাবস্টিটিউশন, খেয়াল করছেন কিনা। তো এখানে অলরেডি একটা সাবস্টিটিউশন স্ট্রিং লেখা আছে অ্যাপ আন্ডারস্কোর নেম, সামনে এইচআর, এখানে আমরা দুইটা কি করব বলেন, ট্যাগ দিব। কি কি দিব আমার এই ডকুমেন্টেশনের মধ্যে আমি বলে দিয়েছি কি কি করতে হবে। সো এতক্ষণ আমি যা যা করছি সব কিন্তু এখানে বলা আছে, বুঝছেন, এই যে রিপোর্ট বানাবেন, কোথায় ক্লিক করবেন, কি করবেন, কি কি করতে হবে। আমি মাঝে মাঝে কিন্তু আবার বাংলিশ লিখে দিয়েছি, এই যে দেখেন যে সেমিকোলন দেওয়া যাবে না, ওই যে বলছি যে রিপোর্টে কোয়েতে কি দেওয়া যাবে না বলেন, সেমিকোলন দেওয়া যাবে না, বাংলা ইংলিশ মিক্স করে লেখা, কিন্তু আবার আপনারা মাইন্ড করেন না যে স্যার প্রসেস অনেক কাজ জি সহজ জি হলো। জি ম্যাডাম, জি জি, যত সামনের দিকে যাবেন প্রসেস আর কি হবে, অনেক হবে। ডিবি তে গেলে তো আরো কন্টেন্ট, এরপরে ওরাকেল রেখে যাবে, ডেটা কার্ডে যাবে, প্রসেস কি আর একটু থাকবে। স্যার লিনাক্সে করা যাবে না স্যার, লিনাক্সে যাবে 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 না কেন, যাবে সেম ভাবে নাকি স্যার? একদম প্রসেস কাছাকাছি, সফটওয়্যার আলাদা। লিনাক্সের এই সফটওয়্যারটা না, যেমন ডাটাবেজের সফটওয়্যার লিনাক্স তো এক জিনিস না তাই না, লিনাক্সের জন্য আলাদা সফটওয়্যার কিনা বলে, এই যে কাজটা আমাদের দেখাও না আমাদের, এইটা আগে শেষ করি, আল্লাহ বাঁচাই রাখুক, হ্যাঁ তারপরে দেখাবো, দেখাবো কিনা পরে বলবো, আগে এইটা দেখেন। তো এখানে আমরা যাব, গিয়ে আমাদের এই কাজগুলো করবো। সো এই দেখেন এখানে একটু খেয়াল করেন, আচ্ছা এখানে এসে আমরা এই যে আপনি এখানে আসবেন, সাবস্টিটিউশনের মধ্যে আসবেন, এসে আমরা একটা এখানে কি দিব বলেন, দুইটা স্ট্রিং, এখন সাবস্টিটিউশন স্ট্রিং তৈরি করব। সো এখানে আপনি যে কোনো নামে দিতে পারেন, আমি আসলে এই নামগুলো ব্যবহার করি, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এই একটা স্ট্রিং নাম দিলাম এবং এখানে এই কোডটা আপনি লিখবেন। এটা হলো ওরাকেল অ্যাপেক্স থেকে আপনি যখন কোনো জাসপার রিপোর্ট কল করবেন তখন রিপোর্টের একটা স্ট্রিং হলে এটা কল করতে হবে, হ্যাঁ। তো আপনি যদি লোকাল হোস্ট দেন তো লোকাল হোস্ট মনে রাখতে হবে, এখানে অনেকে আইপি দিয়ে কনফিগার করে অথবা এখানে ডোমেইন দিয়ে কনফিগার করে, সেটা আপনি এখানে দিবেন। সো এইটা আপনি স্যার সার্ভার ছাড়া আইপি দিয়ে কি কানেক্ট করা যায় না জাসপার রিপোর্ট? তাহলে তো আপনার এখানে তাহলে এখানে আপনি আইপি দিবেন এবং এটা আপনার ওই যে নেটওয়ার্কিংটা স্ট্রং থাকতে হবে, তাহলে আপনি এটা তাহলে তো ক্লায়েন্ট কনভিন্স করা যাবে।
হ্যাঁ, এটা আপনি পারবেন। এটা ওই আপনাদের যারা নেটওয়ার্কিং কাজ করে, মানে আপনাদের সার্ভার নিয়ে কাজ করে, উনি জানে যে এখানে আসলে কি দিতে হবে। হ্যাঁ, এই যে লোকাল হোস্ট দিবে না এখানে কি পোর্ট দিবে, সার্ভার দিবে, এই দুইটা জিনিস দিবে না। এইটা এখানে কনফিগার করবে। এই যে সামনে ওটা ধরে একদম দেখান প্লিজ। আমি তো অ্যাপেক্স এর বেসিক কোর্স করতে আসছি আপনাদের কাছে, বুঝছেন? না ওটা একটা দেখাই দিবেন, নাহলে তো বুঝবো এই যে দেখাই দিবেন, আপনি তো একটানে বলে ফেলছেন, এইটা দেখাইতে যে আমার প্রায় 2-3 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, দেখেন আগে জীবিত আছি, এই যে কেউ যেভাবে আসে, এই যে ভূমিকম্প, বুঝছেন, তাতে আর কি হবে কি দেখাবো কোনো ঠিক নেই। আগে যেগুলোর অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা শুরু করেছি সেগুলো দেখেন, এরপরে আল্লাহ বাঁচায় রাখলে আমরা সামনে আস্তে আস্তে আরো দেখতে পারবো। তো এই কাজটুকু আমি করে আসলাম, এটা আমার অ্যাপসে করতে হবে। কোথায় করতে হবে বলেন? কোথায় Apps এ করবে করতে এটা? হবে। অ্যাপসে। এখন আপনি কিন্তু ওয়ার্ক স্পেসে মানে আপনার এনভায়রনমেন্টে করতে পারবেন না, করবেন স্পেসিফিক কোথায় বলেন? অ্যাপসে। যেমন এই অ্যাপসের মধ্যে ঢুকে কিন্তু আমি কাজটা করেছি, মনে আছে কিনা? দেখেন এই যে জি স্যার। এইটুকু করুন, এবং কি কি লিখবেন, কি করবেন, কোথায় গিয়ে কি করতে হবে, ডিটেলস আমার এই ডকুমেন্টেশনে বলা আছে। খেয়াল করছেন? কোথায় জি যাবেন, স্যার। কি করবেন, কিভাবে এখানে টাইপ করবেন, কি কি লিখবেন, এখানে হ্যাঁ সব দেওয়া আছে। দেন আমরা চূড়ান্ত পর্যায়ে চলে আসছি, মানে হলো যে আমরা এখন কি করব, এখান থেকে একটা অ্যাপ তৈরি করব। কি বানাবো? ওই সরি, মানে একটা আমরা রিপোর্ট একটা তৈরি পেজ করবেন। তৈরি করে ওই রিপোর্টটাকে কল করব। কোন রিপোর্টটাকে বলেন? এই রিপোর্টটাকে, তাই না? রিপোর্টটাকে। এই রিপোর্টটাকে কল করব। ওকে, তো চলুন আমরা একটা পেজ তৈরি করি। এখানে আমরা আমরা একটা জিনিস করতে পারে, যেমন আমি একটু আগে যে রিপোর্টটা এখানে তৈরি করছিলাম, দেখেন এই এই কোয়েরিটা না বলেন? তো বিষয়টা কি আসলে? বিষয়টা হলো, ধরেন আপনি এখানে গেলেন, আপনি একটা রিপোর্ট এখানে তৈরি করলেন, ধরেন ক্লাসিক রিপোর্টই বানাইলেন, ধরেন নেক্সট এখানে বললেন যে জাসপার রিপোর্ট, এমনি নাম দিলাম, কিন্তু আপনারা আবার এগুলো বেদাত হিসেবে, এগুলো বেদাত আর কি বলতে পারেন, এমনি আমি নাম দিয়েছি দেখানোর জন্য। তাহলে আমি এটা কি করলাম, এটাকে এখান থেকে, আচ্ছা আরেকটা জিনিস, আমি এই অ্যাপেক্সে ঢুকতে পারবো যদি আমার কি থাকে বলেন, ওয়ার্ডিএস সার্ভার রান থাকে, তবেই তো আমি ঢুকতে পারবো, তাই না? এটা তো জানেন আপনারা নাকি? তো ওয়ার্ডিএস যদি জি না স্যার। থাকে তাহলে লোকাল হোস্টে ঢুকতে পারবো আমি? পারবো না। না স্যার। পারবো না, হ্যাঁ। আমরা এখানে ঢুকলাম, দেখেন এইখানে আমি একটা কি করলাম, একটা রিপোর্ট তৈরি করলাম। এখন এই রিপোর্টটা তো এখানে আছে, তো আসলে আমরা চাচ্ছি কি, এখানে একটা বাটন করে দিব, সেই বাটনে ক্লিক করলে যেন কি আসে বলেন, আমার ওই রিপোর্টটা অন হয়, তাই না? এখন আপনি চাইলে এখানে নিচে রিপোর্ট রাখতেও পারেন, আবার না চাইলে কি করতে পারেন, এটাকে নাও রেখে সরাসরি রিপোর্টকেও কল করতে পারে, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে রাখবেন। বুঝতে পারছি কিনা? আমি এই রিপোর্ট কল করার জন্য কিন্তু এই রিপোর্ট বানানো জরুরি না, জাসপার রিপোর্ট কল করার জন্য এই রিপোর্ট বানানো জরুরি না, এটা আপনার ইচ্ছা। তো আপনি চাইলে এখানে আরেকটা রিজিয়ন নিয়েও কাজ করতে পারেন, বা একটা পেজ নিয়েও কাজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো আমরা এখানে এই রিজিয়নটার নাম দিলাম যে কল জাসপার রিপোর্ট। কি নাম দিলাম মানে? কল কল জাসপার রিপোর্ট। জাসপার আমরা নাম দিলাম, এবং এখানে একটা কি নেব, একটা বাটন নেব। কি নেব? একটা বাটন নেব। বাটনের নাম দিলাম জাসপার আন্ডারস্কোর রিপোর্ট। ওকে, এবার এই বাটনের আপনি ইয়াতে আসবেন, বাটনের অ্যাকশন যে বিহেভিয়ার আছে, অ্যাকশনের সাবমিট পেজ ছিল, এটা করতে হবে রিডাইরেক্ট টু ইউআরএল। কি লিখতে হবে? রিডাইরেক্ট টু ইউআরএল। এইখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, এই যে ইউআরএলটা আছে এখানে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। কি লিখতে হবে চলুন সেটা আমি দেখাই। সো এতক্ষণ যে আমি কাজ করেছি সেটা এখানে বলা আছে, কি নাম দিবেন। আপনাকে এই নামগুলো দিতে হবে এমনটা না, আপনি আপনার পছন্দ মতো নাম দিয়ে নেবেন। তারপরে রিডাইরেক্ট টু ইউআরএল এর মধ্যে আমরা আমাদের কি করব দেখেন, এই যে এখানে আসবেন, কিভাবে আপনি কল করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, যদি আপনি আপনার রিপোর্টটাকে নতুন একটা উইন্ডোতে ওপেন করতে চান তাহলে আপনি এইভাবে কোডটা লিখবেন, আর যদি একটা নতুন ট্যাবে ওপেন করতে চান তাহলে এইভাবে কোডটা লিখবেন। বুঝি নাই? মানে আমি এখানে যদি ক্লিক করি, এই যে এখানে দেন আসবে তো জাসপার রিপোর্টে বাটনটা ক্লিক করলে এখানে পপ আপ উইন্ডোতে রিপোর্ট ওপেন হবে, না পাশে একটা ট্যাবে ওপেন হবে? সো পাশের ট্যাবে ওপেন হলে বেশি ভালো লাগে, তাই না?
তো এই কোডটাকে আপনার এবার একটু রেডি করতে হবে। যেমন এই হলো আমার কোড, এই কোড দিয়ে আমি অ্যাপেক্সে কল করব, অ্যাপেক্স থেকে জাসপারকে কল করব। তো আমার রিপোর্টের লিঙ্কটা মনে আছে কিনা বলেন? হ্যাঁ, এইটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলাম বলেন তো? এই যে এখান থেকে আমরা এই যে রিপোর্টটা, এই রিপোর্টটার নেমটা আমরা সংগ্রহ করছি কোথা থেকে? প্রপার্টিসে গিয়ে রিপোর্টের পাথ সংগ্রহ করছিলাম না? জি স্যার। তাহলে এটা কিন্তু এইটা। হ্যাঁ, সো কি করবে দেখেন, জাভাস্ক্রিপ্ট ক্লোন উইন্ডো ডট ওপেন, এখানে কি জাসপারস কি হোস্ট, এটা কোনটা? ওই যে জাসপার হোস্ট নামে একটা সাবস্টেশন ভেরিয়েবল সেট করে আসছে কিনা একটু আগে আমার ওয়ার্কস্পেসে কনফিগারেশন ইউআরএল দিয়ে আসছে না, সেটা। আচ্ছা, রিপোর্ট ইউনিট, রিপোর্টের নাম বলতে হবে এই জায়গাটায়। তো আমাদের রিপোর্টের নাম কি বলেন? এই যে লিঙ্কটা সংগ্রহ করেছেন সেটা এখানে দিবেন, এটা এখানে দিবেন। হ্যাঁ, এটা আসলে এক লাইনের একটা কোড, আমি যদি ছোট করে তাহলে বুঝবেন। এরপর কি করতে হবে, আউটপুট এখানে যে ইউজার নেম, এখানে আপনাকে এটা বলতে হবে, দেখেন যে জাসপার অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি, মানে ওই যে জাসপারে ঢোকার ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে বলে দিতে হবে জাসপার অ্যাডমিন। আর এখানে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে হলো নতুন ট্যাব ওপেন হবে। এই কোডটাকে আপনার একটু সাজিয়ে গুছিয়ে রেডি করে আপনি কোথায় দিবেন বলেন? ওই যে বাটনের যে ইউআরএল, রিডাইরেক্ট টু ইউআরএল, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে সেভ দিয়ে আপনি যদি রান করেন, যদি আমাদের ভাগ্য ভালো থাকে, সব ঠিকঠাক থাকে আশা করি, কারণ এই নিচের রিপোর্ট আমি এমনি দেখাইছি, বুঝছেন কিনা? এমনি দেখাইছি, ভালো লাগছে দেখাইছি। আসলে তো মূল খেলা শুরু হবে কোন জায়গায়? এইখানে ক্লিক করলে দেখেন, ভাইরা আমার, এই রিপোর্ট দেখেন রান হয়ে গেছে। এখন এই রিপোর্ট আসলে আমরা তো ডিজাইন তেমন কিছুই করি নাই, তাই না? লামসাম একটা রিপোর্ট, এটা কোন ডিজাইনের ভিতরেই পড়ে না। আমরা কি প্রুফ পেলাম যে হ্যাঁ রিপোর্ট যে রান হয় এটা দেখলাম, তাই না? কি দেখলাম বলেন? রিপোর্ট যে রান হয় এটা দেখলাম, রিপোর্ট রান হয়। বাকি আমরা এখন রিপোর্ট বানাবো এখান থেকে, সুন্দর করে এখান থেকে বানাবো, তারপরে ডিপ্লয় করবো, তাই না? কি বলেন? ডিপ্লয় করবো এবং এটার ইউআরএল যদি সেম থাকে বা না থাকে দেবো না। আমি আপনাদেরকে সামনে একটা টেবুলার স্টাইলে সুন্দর একটা রিপোর্ট বানিয়ে লোগো টোগো দিয়ে একদম লাক্সারিয়াস রিপোর্ট বানিয়ে দেখিয়ে আমি ডিপ্লয় করে দেবো। এরপরে আপনারা পরবর্তীতে এখানকার অন্যান্য রিপোর্ট কিভাবে তৈরি করে সেগুলো আস্তে আস্তে ওয়েবে আছে, বিভিন্ন ভাবে আপনাদের শিখতে হবে। আমার কাজ এতটুকুই যে আপনাকে এই ডেপ্লয়মেন্টটা দেখিয়ে, ইনস্টলেশন দেখিয়ে বেসিক একটা রিপোর্ট তৈরি করে সুন্দর করে রান করে দেবো। সো আমি আপনাদের নেক্সট ক্লাসে এখান থেকে আরো একটা রিপোর্ট তৈরি করে, সুন্দর একটা রিপোর্ট তৈরি করে আপনাদেরকে আমি সেটা সাবমিট করে রান করে প্যারামিটারের মাধ্যমে কিভাবে রান করে সেটা আমি দেখিয়ে দেবো। বুঝতে পেরেছেন কিনা? আরেকটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ওই যে অ্যাপাচি টমক্যাটের মাধ্যমে রান হয়েছে, খেয়াল করছেন? বলছিলাম না যে আমরা অ্যাপাচি টমক্যাট কিন্তু ইনস্টল করি নাই, ওই যে জাসপার সফটওয়্যার যখন সার্ভারটা যখন ইনস্টল দিয়েছি, সার্ভার, এই সার্ভার থেকে যখন কল করে ইনবিল্ট এই টমক্যাট ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, এবং এর মধ্যে আছে, সো আপনাকে আলাদা করে আর এটা ইনস্টল করতে হবে না। বুঝলেন ভাই? জি স্যার। স্যার এটা তো বোধহয় রিপোর্টসও তো কাজ করবে না, ওরাকেল রিপোর্টসও এটা আপনি সব জায়গায়, এটা আপনি সব জায়গায় কাজ করবেন। আপনার এই লিংক, হ্যাঁ, এখন এই রিপোর্টটা আপনি অ্যাপেক্স থেকে কল করতে পারবেন, ফর্মস থেকে কল করতে পারবেন, জাভা দিয়ে সফটওয়্যার বানালে .NET, লারাভেল, পাইথন যত অ্যাপ্লিকেশন আছে সব জায়গা থেকে ওকে তাদের মতো করে কোড করে কল করতে পারবেন। মূল ফ্রেমওয়ার্ক হলো এটা ইন্ডিভিজুয়াল একটা প্ল্যাটফর্ম, বুঝছেন? বুঝতে পারছি স্যার আইডি দিয়ে ওইটা একটু দেখাই দিন এই সাথে শর্টকাট করে। কোনটা? একটু আগে যেটা বললাম যে অন্যান্য পিসিতেও যাতে করা যায় জাসপার সার্ভার পিসি, অন্যান্য পিসি বলতে বুঝি নাই, একটু বুঝিয়ে বলেন। সাইট সার্ভার থাকে না অনেক সময়, সাইট সার্ভার। আপু মানে বলতেছে যেটা যে স্যার ধরেন যে ওনার এটা সার্ভার পিসি, এটা অন্য পিসি থেকে রিচ করবে, মানে কানেক্ট করবে। জি, মানে আপনার ব্যাপারটা কি এরকম? 10টা পিসি থাকলে 10টা পিসিতে যাতে রান করা সার্ভার পিসি সহকারে। হ্যাঁ, সেটা তো রান করবেই, এই জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে না, এই সেম প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। এখন এই লিংক থেকে সবাই রান করতে পারবে, এই জন্য প্রত্যেকের মেশিনে গিয়ে আপনার জাসপারের এই কাজ করতে হবে না, এটা আপনি সার্ভার মেশিনেই করবেন। কোথায় করবেন? এটা আপনি সার্ভার মেশিনেই করবেন। বিষয়টা হলো ধরেন আপনাদের একটা মেশিনে এই কাজটা করবেন, সার্ভার মেশিনে ডাটাবেজ আছে,
বা অ্যাপেক্স আছে, জাসপার আছে, সব দিচ্ছেন, তাই না? তো এটা ক্লায়েন্টের একটা মেশিনে থাকলেই হবে, এবং ক্লায়েন্টের যে অন্যান্য যে মেশিন থাকবে সেই মেশিনে ওটা আপনাকে ইউআরএল দিলেই হবে। ওরা তো যেমন অ্যাপেক্স এ যাবে ব্যবহার করে একে জি কল জি করবে। এই অ্যাপেক্স এর সাথে ইন্টিগ্রেশন করা আছে, এটা অ্যাপেক্স বুঝবে। মানে অ্যাপেক্স যদি ক্লায়েন্ট ঢুকতে পারে তাহলে এইগুলো রিপোর্ট সে অটো পেয়ে যাবে, আপনাকে আর আলাদা করে তাকে ক্লায়েন্টকে এই জাসপারের কোনো কিছু দিতে হবে না, নিতেও হবে না। জাসপার বোঝাপড়া করবে কার সাথে? অ্যাপেক্স এর সাথে। স্যার জাসপারটা জাসপার যে সার্ভারটা আমরা রান করার জন্য কোনো অ্যাপ্লিকেশন কি স্যার রান করে রাখতে হয়? হ্যাঁ, এবার আসেন আরেকটা পর্ব, যেটা আমার লাস্ট টপিক, সেটা হলো এই জাসপারের আবার একটা সার্ভিস আছে, সার্ভার আছে। যেমন ওআরডিএস এর সার্ভিসটা আমরা অন করে রাখি না, এই যে এরকম জাসপারের কি আছে বলে সার্ভিস আছে, সেটা আপনাকে এই যে দুইটা সার্ভিস দেখেন ডেস্কটপে শর্টকাট হয়ে গেছে, স্টার্ট জিআরএস সার্ভিস আর স্টপ জিআরএস সার্ভিস। আমি যদি এখন এটা স্টপ করে দেই, দেখেন এইটা স্টপ হচ্ছে। মানে কি, এই যে সার্ভিসটা আছে, সার্ভারটা আছে, এই যে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখন আর রিপোর্ট রান করতে পারবো না। দেখেন ওআরডিএস এর মতো। ওআরডিএস এর মতো। আগে যেমন এবারে ফর্মস রিপোর্টস ছিল না, ওসি ফোর্স এর মতো, রিপোর্ট সার্ভারের মতো। বুঝতে পেরেছেন? এটা একটা সার্ভিস। আপনাকে এই জাসপারের সার্ভার বা সার্ভিস আগে আপ করতে হবে, স্টার্ট করতে হবে। এই দেখেন এখন আর সে লোড নিচ্ছে একটুবার বলবে ভাই কাজ হবে না। এই যে এখানে দেখেন কই গেল এটা, ও এটা মনে হয় ইয়া হয়ে গেছে, হ্যাঁ স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেলে অটোমেটিক চলে যায়। দেখেন এবার মেসেজ দেখেন। আচ্ছা মেসেজ দেখবেন পরে, আপনি এখানে খেয়াল করেন, এই ক্লিক করেন, হ্যাঁ আসছে ভাইয়ের আমার রিপোর্ট আসছে, কিন্তু জাস্ট ইয়া কিন্তু আছে, কি বলে মানে আমার ডাটাবেস কানেকশন কিন্তু আছে, সবই ঠিক আছে। দেখেন এখানে ডাটা আসতেছে, সব ঠিক আছে, কিন্তু কি নাই, জাসপার সার্ভারটা বন্ধ। কি বন্ধ? জাসপার সার্ভারটা বন্ধ, যার কারণে রিপোর্ট রান করে না। শুধু তাই না, আপনি এইখানেও ঢুকতে পারবেন না। এই যে দেখেন এখানেও ঢুকতে পারবেন না। দেখেন আমি এখান থেকে ধরেন এটা কেটে দিলাম। এখন আমি নতুন করে যদি লোকাল হোস্ট জাসপারে ঢোকেন, দেখেন এইখানে আপনি এখন জাসপারে লগ ইনই করতে পারছেন না। খেয়াল করছেন? কোনো সমস্যা? রিপোর্ট রান করা তো দূরের কথা, দেখেন এই রিপোর্ট রান করা তো দূরের কথা, রিপোর্ট তো রান হবেই না, আপনি জাসপারে ঢুকতেও পারতেছেন না। সেটার জন্য আপনার কি করতে হবে বলে, বাট এইটার সাথে কিন্তু রিপোর্টের সম্পর্ক নাই। দেখেন রিপোর্ট কিন্তু ঠিকই রান করবে, রিপোর্ট, কারণ রিপোর্ট রান করতেছে কিসের মাধ্যমে? ডেটা অ্যাডাপ্টারের মাধ্যমে, তাই না? আর জাসপার রান করতেছে কিসের মাধ্যমে? জাসপার সার্ভারের মাধ্যমে। সো আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটু আগে তো আমি ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট জাসপার সার্ভারটা কি ছিল? অন ছিল, রান ছিল, ওপেন হয়ে গেছিল, তাই না? এই জন্য এটা হয়েছে। নাও আপনি যেটা করবেন, এটাকে এবার স্টার্ট করবেন। স্টার্ট করলে দেখেন সে এখানে একটা ঝাঁকি মারলো, ঝাঁকি মেরে সে চলে যাবে, সে তার মতো করে কি হবে, ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি এখানে দেখেন ওপেন হইতে একটু টাইম লাগে, এটা আসলে পিসি বেঁধে এটা ডিপেন্ড করে, পিসি টু পিসি বা কনফিগারেশন উপর ডিপেন্ড করে যে কত ফাস্ট ওপেন হবে। তো অবশ্যই জাসপার সফটওয়্যারকে ওপেন ক্লোজ বা অন অফ করার জন্য আপনাকে এই স্টপ স্টার্টের এই সার্ভিসের দিকে খেয়াল করতে হবে। স্টার্ট স্টপ খেয়াল করতে হবে। তো চলুন দেখি এটা আসলে, ওই যে কেবল স্টার্ট দিলাম না, স্টার্ট দিয়েই তো এখানে আসছি, তাই না? এই জন্য একটু টাইম দিচ্ছি। স্যার স্টার্ট আর স্টপ কি ওটা কি কোনো কোড লিখতে হবে নাকি ওটা স্যার আপনি লিখতে হবে না, ওরা শর্টকাট দিয়েছে আপনাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনাকে এখানে শর্টকাট দিয়েছে দুইটা। মানে এই শর্টকাটটা কোথা থেকে আনবো স্যার? এটা আনতে হবে না, আপনি ডেস্কটপে অটোমেটিক পড়বে। তারপর যদি আপনি ভুলে যান বা না পান কখনো, এই দেখেন এখানে আপনি ইয়াতে যাবেন, কি বলে অল এজ গেলে এই যে এইখানে পাবেন। যেমন আমরা ডাটাবেজের সমস্ত স্ট্রিং পাই না, জাসপার রিপোর্ট সার্ভার পাইছেন, এখানে স্টার্ট স্টপ পেয়েছেন কিনা, এই সার্ভার গুলো কিন্তু এখানে শর্টকাট দিয়েছে আর কি। আবার আপনি প্রথম যখন পাবেন তখন এখান থেকে ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। কই সেটা, ওখান থেকে সেন্ড টু ডেস্কটপ এই দিলে ওপেন ফাইল লোকেশন। হ্যাঁ এই যে কোথা থেকে রান করছে দেখছেন, এই যে হ্যাঁ এই লিংক স্যার একটু ওই ইয়েতে যাবেন স্যার, রিপোর্টে স্যার যা যাবে স্যার একটু না, আগে আমরা তো এটা দেখবো, এখন পরে যাব, এটা খেয়াল করেন। তো এবার দেখেন ওপেন হয়েছে কিনা। তাহলে কি বোঝা গেল, যদি রিপোর্ট আমার ওপেন না থাকে তাহলে কি হয় না, বলেন
মানে এই জাসপার রিপোর্ট সার্ভারের জন্য যদি আমি জাসপার রিপোর্ট সার্ভারটা স্টার্ট না দেই, তাহলে আমার কি ওপেন হবে না, আমি জাসপারের যে যে ইউআরএল বা জাসপারের অ্যাডমিন মোডে আমি সার্ভারে ঢুকতে পারবো না, সাথে সাথে আমি এখান থেকে কি করতে পারবো না, রিপোর্টও রান করতে পারবো না। আর যদি সব ঠিকঠাক করি তাহলে আমার রিপোর্ট রান হবে। তো রিপোর্ট রান করার জন্য আপনার জাসপারের যে এই সার্ভারে ঢুকতে হবে, এখানে রান করতে হবে, এটা শর্ত না, বুঝছে কিনা? আমি এখানে সব কেটে দিব। দেখেন আমার শর্ত কি বলেন, শর্ত কি? শর্ত হইলো জাস্ট সার্ভিসটা স্টার্ট করতে হবে। দেখেন আমি কি সব লগ আউট করে বের হয়ে গেছি কিনা, জাসপারে বের হয়ে গেছি না, বুঝলাম কিনা? জি স্যার। এখন আমাদের ফাইনাল কি বোঝা গেল? ফাইনাল বোঝা গেল হলো আমরা যখন কোনো রিপোর্ট এখান থেকে বানাবো, কিসের মাধ্যমে বলেন? ডেটা অ্যাডাপ্টারের মাধ্যমে বানাবো। বানাবার পরে এখানে প্রিভিউ করব, তারপরে এটাকে কি করতে হবে? ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করলে এখানে সেভ হবে। সেভ হওয়ার পর আমরা এই যে রিপোর্ট সার্ভারে গিয়ে সেখানে পাবো, সেখান থেকে তার ইউআরএল নিব। ইউআরএল নেওয়ার পর কোন পেজ থেকে রিপোর্ট রান করব সেই পেজে আসবো, বাটন তৈরি করব বা কোনো প্যারামিটার থাকলে সেই এনভায়রনমেন্ট রেডি করে এইখানের মধ্যে আমরা যখন এইটাকে সুন্দর করে কোডটাকে গুছাই লিখবো এবং আস্তে আস্তে আমরা এটা সব পারবো। সো সামনে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্যারামিটারের মাধ্যমে রিপোর্ট রান করতে হয়, সিঙ্গেল প্যারামিটার, মাল্টিপল প্যারামিটার, বিটুইন ডেট, বিটুইন স্যালারি এবং অনেক কিছু আছে। সো এটা আসলে আলাদা একটা পূর্ণাঙ্গ মডিউল। এখান থেকে আপনি টেবুলার, গ্রুপ এবং গ্রুপলেট, ম্যাট্রিক্স, অমুক সমুক সব রিপোর্ট বানাতে পারবেন। তো আসলে আমার পক্ষে আপনাদের এই অ্যাপেক্স এর কোর্সের মধ্যে এত এইটার আবার আলাদা করে সাব পুরো ডিটেইল দেখানো পসিবল না। সো আমি যেটা করছি আপনাদেরকে জাসপার ইনস্টলেশনটা দেখিয়েছি সুন্দর করে। নেক্সট ক্লাসে আমি একটা টেবুলার টাইপের সুন্দর জাসপার একদম প্রোডাক্টিভ রিপোর্ট তৈরি করে প্যারামিটার দিয়ে সেটাকে এই অ্যাপেক্স এর মাধ্যমে জাসপার সার্ভারে ডিপ্লয় করে অ্যাপেক্স এর মাধ্যমে দেখাবো। বুঝতে পেরেছেন? এরপরে আমরা চলে যাব হলো বিআই পাবলিশারে। বিআই পাবলিশারেও আমি ওইরকম আপনাকে পুরো এই সেটআপটা, সার্ভারটা, সমস্ত কাজ দেখিয়ে একটা বেসিক রিপোর্ট তৈরি করে, সুন্দর রিপোর্ট তৈরি করে সেটাকে কিভাবে ডিপ্লয় করতে হয়, রান করতে, সেটা দেখিয়ে দিব। পরবর্তীতে আপনারা আলাদা আলাদা করে এই জাসপারে বিভিন্ন রিপোর্ট গুলো শিখবেন, আস্তে আস্তে সময় দিবেন, কারণ একটা টুলস শিখতে তো সময় লাগবে, তাই না বলেন? আপনারা এখানে অনেকেই আছেন, আমার থেকে মনে আছে কিনা আপনাদের এসকিউএল কিন্তু আলাদা করে একটা মডিউল করেছেন, পিএল এসকিউএল করেছেন, ফর্মস করেছেন, রিপোর্টস, ওরাকেল রিপোর্টস বিল্ডার করেছেন। বলেন এখানে আমাদের অনেক সময় লাগছিল কিনা বলেন প্রত্যেকটা টুল শিখতে বা রিপোর্ট শিখতে, টাইপ শিখতে। তো আমি এখন বলেন এই অ্যাপেক্স মডিউলে কি আপনাকে এত ডিটেইলস তো আমি আসলে মানে ওই ইন্ডিভিজুয়াল এখন জাসপারের প্রত্যেকটা টাইপ, যেমন এখানে টেবুলার টাইপ, গ্রুপ অ্যাবাভ, গ্রুপ লেফট, হ্যাঁ, তারপরে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স উইথ গ্রুপ, ফর্ম, মেইলিং লেভেল, মেইলিং লেটার, কাস্টমাইজ রিপোর্ট, এত কিছু তো সময় আপনিও পাবেন না, আমিও পাবো না। আমার পক্ষে তো এত ডিটেইলস এখানে হয়তো এখন ঢোকা সম্ভব হবে না। তো আমি একটা প্ল্যান নিয়েছি যে এই যে ভিডিওটা করেছি এটা আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, জাসপারের একটা প্লেলিস্ট করে। তো সামনে সময় করে, আমি সময়ের অভাবে আসলে দিতে পারতেছি না জাসপারের, সামনে ইনশাআল্লাহ ইন্ডিভিজুয়ালি বেসিক সব রিপোর্টের ভিডিও টিউটোরিয়াল আপলোড করে রাখবো জনগণের জন্য, প্লাস আপনাদের জন্য। তো সেখানে হয়তো আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে আমি যদি একটু ছোট্ট সামারি দেই আজকের ক্লাসটার, সেটা হলো যে আপনি একটা আপনার মেশিনে যখন জাসপার সফটওয়্যার এটা ইনস্টল করতে আসবেন, আপনাকে এখানে আগে থেকে কি কি প্রিপারেশন থাকতে হবে, আপনার ডাটাবেস ইনস্টল থাকতে হবে এবং ডাটাবেজের মধ্যে আপনার থাকতে হবে হলো অ্যাপেক্স, থাকতে হবে কি বলেন ওয়ার্ডিএস, তাই না? ওকে। এবং এখানে যখন জাসপার ইনস্টলেশন করতে আসবেন তার আগে আপনি অবশ্যই আপনার এখান থেকে অ্যাপেক্সটাকে আগে আপনার লোকাল রান করে রাখবেন, তাহলে আপনার 8080 পোর্টটাকে আপনি অ্যালোকেট করে রাখলেন। দেন এখানে যখন আসবেন এখানে আপনার তিনটা সফটওয়্যার লাগবে। এক নম্বর হলো জাসপার রিপোর্ট স্টুডিও, দুই নম্বর হলো জাসপার রিপোর্ট সার্ভার এবং তিন নম্বরে লাগবে হলো ওডিবিসি সার্ভার ড্রাইভারটা লাগবে। তো প্রথমে আপনি জাসপার রিপোর্ট সার্ভারটা ইনস্টল করবেন, করে এরপর আপনি জাসপার রিপোর্ট সার্ভারটা ইনস্টল করবেন। এরপরে ওডিবিসি ড্রাইভারের মাধ্যমে আপনি এই যে জাসপার রিপোর্টটা আছে এখানে ডাটা অ্যাডাপ্টার দিয়ে আপনি আপনার ডাটাবেজের যে ইউজার ছিল সেই ইউজারের সাথে কানেক্ট করবেন। একইভাবে ওডিবিসি ড্রাইভারের মাধ্যমে রিপোর্টস জাসপার রিপোর্ট সার্ভার থেকেও এর সাথে ট্যাগ করবেন, মানে অ্যাডাপ্টার রেডি করবেন। রেডি করার পরে আপনি কি করবেন, এই দুইটার মধ্যে ইন বিটুইন জাসপার রিপোর্ট সার্ভার এবং রিপোর্ট সার্ভারের মধ্যে কি করবেন, কানেক্টিভিটি লিংক করে তাদেরকে মানে কানেকশন এস্টাবলিশ করবেন, যেটা কিনা এখানে ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই, তাই না? এই যেটা করার পরে কি করবেন, একটা রিপোর্ট তৈরি করবেন। এখান থেকে আপনি রিপোর্ট গুলো বানাবেন, বানিয়ে রিপোর্টটাকে আপনি এখান থেকে আবার সার্ভার ডিপ্লয় করে রিপোর্টের নাম,
সংগ্রহ করে কোডের মাধ্যমে অ্যাপেক্স থেকে অ্যাপ্লিকেশন তৈরি করি। অ্যাপ্লিকেশনে আবার আপনার যে এইচআর বা যে অ্যাপ্লিকেশন থাকবে সেখানে কিছু সার্ভারে ওই যে সাবস্ক্রিপশন ভেরিয়েবল সেট করবেন, সেট করার পর এখানে পেজ বানাবেন, এই পেজ থেকে আর এই যে রিপোর্ট ডিপ্লয় করা হয়েছে রিপোর্ট সার্ভার থেকে এদেরকে কল করে আপনি ফাইনালি রিপোর্ট রান করবেন। তো এই পুরো প্রসেসটা এই আমার এখানে প্রায় 44 পেজেস, এই পুরো ডকুমেন্টেশনটার মধ্যে একদম আমি এতক্ষণ যা যা বলছি সব এখানে সুন্দর করে বলা আছে। বুঝতে পারছেন কিনা বলেন? এখানে ইন ডিটেল লাস্ট পেজ পর্যন্ত আছে। যদি আপনি লক্ষ্য করেন, এই দেখেন লাস্ট পেজ, যে আপনি যদি সার্ভার বন্ধ করেন এটা যদি ওপেন না থাকে তাহলে কি দেখাবে? এই মেসেজ দিয়েছিল কোন একটু আগে, স্যার ক্যান নট বি রিচড। ওকে, তো আমি সফটওয়্যার গুলো আপনাদেরকে আপলোড করে দিয়েছি, এই ডকুমেন্টেশনটা আমি আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এটা ট্রাই করেন। আসলে লং ক্লাস হয়ে যাচ্ছে আজকে, আর এই কাজটা এমন একটা কাজ ছিল এটা আসলে একসাথেও দেখতে হবে, উপায় তো নাই, তাই না? হয়তো আপনি যখন করবেন তখন দেখবেন অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে, আমি তো অনেক বকবক করলাম, কথা বললাম, এই জন্য সময় লেগে গেছে। বুঝছেন, এটা একটা লং প্রসেস। আসলে এই যে কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো একজন ডেভেলপারের আসলে প্র্যাকটিক্যাল করে না। এটা যারা অ্যাপস ডিবিএ থাকে না, অ্যাপস ডিবিএ বা একটা সফটওয়্যার হাউস বা ক্লায়েন্টের ওখানে ডিবিএ এবং অ্যাপস ডিবিএ যারা কাজ করে ওনারা আসলে এই সার্ভার টার্ভার সেট আপ করে। এটা একজন ডেভেলপারের ফুল কাজ না। কিন্তু আমি তো চাচ্ছি যে আপনি একজন লোক, আপনি একই সাথে ডেভেলপার হবেন, আপনি ডিবিএ এর কাজ শিখবেন, অ্যাপস ডিবিএ এর কাজ শিখবেন, যেন আপনি নিজে আপনার ক্লায়েন্ট নিয়ে যেন তার সমস্ত সার্ভিস দিয়ে ব্যবসা করতে পারেন। তাহলে আপনার সবই তো শিখতে হবে ধরেন, হ্যাঁ। এবং ধরেন এইটা একটু আপনার যদি কষ্টই হইলো, কিন্তু কষ্ট হইলেও নতুন একটা টুলস আপনি শিখলেন না, বুঝলেন না, যে দেখেন কত কিছুই তো এখানে দেখলেন, যে এই যে অ্যাডাপ্টার, জেডিবিসি ড্রাইভার, কানেকশন স্ট্রিং, কল করা, ডিপ্লয় করা, রান করা, গেট করা, এখান থেকে আবার কল করা, এটা এখানে হয় না, এই যে ওরাকেল প্ল্যাটফর্মে হয় না, ক্লাউডে এখানে করতে হয়। এই বিষয়গুলো আপনি এই যে ধরেন অলমোস্ট 2 ঘন্টা সময় দিয়েছেন আমাকে, তাও তো শিখছেন বলেন, তাই না? জানছেন তো। আপনি এখন কাজে না লাগান, যখন লাগবে তখন তো ডকুমেন্টেশন বা এগুলো বা অনলাইন হেল্প নিয়েও তো পারবেন, সামনে এগিয়ে নিতে পারবেন, তাই না? মনে করেন আজকে আপনাদের যেরকম শিখিয়েছি জাসপার রিলেটেড, এইটা শিখতে আমার 2 বছর লাগছে আমার নিজের, আপনাদেরকে অনেস্টলি স্পিকিং আমি বললাম। আর বোঝেন না কথাটা মনে হয়, তাই না? এই কথাগুলো গুছিয়ে মানে আমি, আপনারা যারা আজকে জীবনে প্রথম দেখেছেন তাই সে তো সোনার সোহাগা, আপনি একবারে সব পেয়ে গেলেন, কিন্তু এই জিনিস কালেক্ট করতে এবং এই জিনিস ম্যানেজ করতে বুঝতে আমার 2 বছর লাগছে। সত্যি ডিমান্ডও অনেক স্যার, মার্কেটে ডিমান্ড অনেক ডিমান্ড। এই যে বললাম না, এটা পাবলিক অনেকে বুঝবে না যে এটা আসলে কি হচ্ছে, বা অনেকে মনে করতেছেন দূর নুর আলম ভাই কি শুরু করছে এগুলো, আমি সুপার একটা জিনিস স্যার, সুপার জিনিস এটা কত হাই লেভেলের একটা টাস্ক এবং অ্যাডভান্স লেভেলের একটা টপিক। মানে নন স্টপ প্রায় 2 ঘন্টার কাছাকাছি কিন্তু আমি বক বক করতেই আছি, কিন্তু অযথা কথাও বলিনি আমরা, তাই না? গল্পও করি না। অন্যদিন তো একটু টুকটাক গল্প। না স্যার, এটা গুরুত্বপূর্ণ কথা ছিল প্রত্যেক। হ্যাঁ, এবং গত ক্লাসে যেটা ছিল মেনু অ্যাক্সেস কন্ট্রোল, অনেক ভারী টপিক ছিল, এটা ভারী টপিক, নেক্সটে থাকবে, এগুলো ভারী টপিক থাকবে। সো আই থিংক আপনি এই ভারী শুরু করেন, এই যে শুরু করছেন, শিখছেন, অসুবিধা কি বলেন? আপনার এই যে ক্লিয়ার ভিডিও হচ্ছে, ডকুমেন্টেশন দিব, তারপর ফিউচারে আমি আপনার হেল্পে থাকবো ইনশাআল্লাহ, আপনারা আপনাকে হেল্প করবেন অনলাইন থেকে। এখন যে যতটুক বুঝ পাইছেন আজকের ক্লাসে, আমি আশা করি সামনের কাজগুলো করতে আপনার জন্য আরো সহজ হবে। জাসপার রিলেটেড মানে মূল বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি একদম, আশা করি। জানি না আপনারা কতটুকু ধরতে পেরেছেন। জি স্যার। শোনেন, আমাদের একটা দুর্বলতা কি জানেন? আমরা মনে করি যে দূর আমি তো দুর্বল, আমি এত নিতে পারবো না। এটা আমি আগেই বলে দিই। শোনেন, এই দিন এখন আর নাই। হ্যাঁ, এখন এআই চলে আসছে, এখন পৃথিবী ডে বাই ডে ফাস্ট হয়ে যাচ্ছে। আমাদেরকেও ফাস্ট হতে হবে, আমাদেরকেও অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, অনেক কিছু বন্ধ করতে হবে। যেমন আপনি আড্ডাবাজি, ইউটিউব, ফেসবুকিং, ঘোরাঘুরি, বাইরে আড্ডা, এই সেইগুলো বন্ধ করতে হবে ভাই, উপায় নাই। এখন পড়াশোনার টেবিলে বসতে হবে, কাজ করতে হবে, শিখতে হবে। আমরা এই আইটি ট্র্যাকে আসলে উপায় নাই। আপনি উপায় নাই, আপনাকে পড়াশোনার মধ্যে আপনাকে কাজের ভিতরে থাকতে, আপনি না থাকেন তাহলে একসময় সেটকে পড়ে যাবেন, বা আপনি একটা গন্ডির ভিতরে থাকবেন, নিজেকে গ্রো করতে পারবেন, তাই না? বলেন, আমাদের কোনো উপায় কি আছে বলেন? আমরা করবো কি? আমরা ঢুকে গেছি এইখানে, এখন করবো কি বলেন? আমাদের শিখতে হবে এখন, আপনার উপায় নেই। আপনাকে অনেকগুলো টুল, ধরেন আপনি ভালো একটা সফটওয়্যার হাউসে কোন একটা জায়গায় আপনি ইন্টারভিউতে গেছেন, এখন আপনি ওরাকেল জানেন, ডিবি জানেন, অনেক কিছু জানেন। একটা লোক আপনার মতো সব জানে, সে জাসপার সফটওয়্যারটা জানে এবং পাওয়ার বিআই এরকম 2-3টা টুলস ভালো পারে, সে এটাও সে পারে।
এখন বলেন আপনিও পারতেন, সেও পারে, তার এই দুইটা জিনিস বেশি আছে, কাকে নেবে বলেন? এবং এটা এমন টপিক না যে সে প্লেন চালাইতে পারে বা হেলিকপ্টার চালাইতে পারে কি বা ট্রাক চালাইতে পারে, যেটা কিনা রিলেটেড না। হ্যাঁ, সে রিলেটেড কোনো এক্সট্রা টুলস বা কোনো কাজ বা কোনো সিনারিও তার কাছে ক্লিয়ার, বা সেটা করেছে জানে, বা তার এক্সপেরিয়েন্স আছে, ডেফিনেটলি আপনি কাকে নেবেন? একে নেবেন কিনা বলেন? জি স্যার। তো এটাই তো বাস্তবতা। এখন আপনি একটা টুল শিখবেন, আমি যতটুকু জানি আসলে এইভাবে হবে না। আপনাকে আমাকে এখন পড়াশোনা করতে হবে, বসতে হবে। সিরিয়াসলি বলতেছি, সবাই এটা মাথায় রাখিয়ে নে, আগের দিন কিন্তু নাই। এখন অনেক দেখবেন মানে 25,000 টাকা স্যালারিতে যে এক্সপিরিয়েন্স গুলো বলে স্কিল, যেগুলো স্কিল এইগুলো নিতেই কোটি টাকা লাগে, কিন্তু বেতন দেবে কিন্তু 25,000, বেতন দেবে কিন্তু 30,000, বেতন দেবে কিন্তু 15K বা 50,000 টাকা স্যালারি দিয়ে সমস্ত দুনিয়ার কাজ ওনাকে দিয়ে করাবে। বলেন কঠিন হয়ে গেছে। করবে কি? আসলে আমাদের দরিদ্র দেশ, আসলে আমাদের যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের এই সাবকন্টিনেন্ট, উপায়ও নাই। এখন এখানে টিকে থাকতে হবে। জনগণ প্রচুর, আপনি বিশ্বাস করবেন কিনা, প্রচুর ছেলেমেয়েরা চাকরি হচ্ছে না, ভালো স্কিল লোকজন পাচ্ছে না। মানে কোম্পানি, সফটওয়্যার হাউস গুলো বা ক্লায়েন্ট, ওরা যারা টেকনিক্যাল, তারা বলতেছে ভালো লোকজন দেন, আবার ছেলেপেলেরা বসে আসে, তারাও চাকরি পায় না, তারাও ভালো পায় না। কি স্কিলের সমস্যা? সমস্যা কোথায়? বেকার ছেলেপেলের কিন্তু অভাব নাই চাকরি প্রত্যাশী, কোম্পানিগুলো লোক চায়, কিন্তু কি নাই? স্কিল নাই, কাজ শিখবে না, পড়াশোনা করবে না, হাতে পায়ে ধরাইও পড়াশোনা করাইতে পারি না। জানেন আপনাদের সাথে দুঃখের কথা কি বলবো, সারাদিন তো মানে ম্যাক্সিমামটা তো স্টুডেন্ট নিয়ে থাকি। এই কোভিড এর পর থেকে, আপনারা আমার সাথে একমত কিনা, মানে কোভিড যখন শুরু হইলো, কোভিড-19, এইখান থেকে যে স্টুডেন্টের ভাঙন শুরু হয়ে গেছে টিল, আবার এই যে 24-এর আন্দোলন, সবকিছু মিলিয়ে তো স্টুডেন্টের সাথে কথাই বলা যায় না। এখন স্টুডেন্টের ভয়ে ভয়ে আমাদের চলতে হয়, জানেন? আমরা চাপায় কিছু দিতে পারি না, বা কোনো কিছু শিখাইতে গেলে আগে 10 বার ভাবি এটা কি শিখাবো, এটা কি বলবো না বলবো না, কি করবো। তো এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে না, এখন ইউটিউব চ্যানেলকে আরো তথ্যবহুল করব, সব এখানে দিয়ে রাখবো, যা লাগে এখান থেকে দেখে নেক। বুঝছেন কিনা? যদি কারো লাগে সে এখান থেকে দেখে নেক, জোর করে আর শিখাবো না কাউকে। বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই তো দেখি তো মানুষকে জোর করেই, মানে ওনারা মনে করতেছে তারা যে আমি মানে জোর করে শিখিয়ে দিচ্ছি। আপনারা রাখবেন না, আপনাদেরকে বলতেছি না, কিন্তু আপনারা তো পে করে পড়তেছেন, আপনারা তো ধরেন শিখতে আসছেন। বুঝছেন? আমি একটা দুঃখের কথা শেয়ার করলাম। আছেন আপনারা? জি স্যার আছি। জি স্যার আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আর সময় নষ্ট করব না, অনেক সময় আমরা অলরেডি নিয়েছি। সো ডকুমেন্টেশন প্লাস ডিটেইলসটা আমি এখনই আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি স্যার।